হ্যালো। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। জি শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু দু একজন রেকর্ডিং পারমিশন নিয়ে রাখেন, যার ওয়াইফাই লাইন আছে একটু রেকর্ডিং পারমিশনটা নিয়ে রাখেন। আর আমি আপাতত যেহেতু আমার আজকে এদিকে খুবই নেটে সমস্যা করছে, হয়তো আবারও ডিসকানেক্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদের সবার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। তো আমি যে টেক্সটটা দিলাম কিছুক্ষণ আগে, সেটা তো সবাই নিয়ে নিয়েছেন নাকি কপি করেছেন? সবাই কি কপি করেছেন টেক্সটটা? পাই নাই স্যার। ব্লগ পাই নাই। স্পট, অ্যামাজন ব্লগ স্পট, ওটা কি? আচ্ছা, আমি যে হ্যাঁ, আসছে এবার আসছে। হ্যাঁ এখন আসছে। আচ্ছা, আমি একটা দিলাম আর টাইটেলটাও আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা ডিসক্রিপশন আছে বা টাইটেল যেটা আছে এটা আপনারা একটু এডিট করবেন। কেমন এডিট করবেন সেটা আমি বলে দিচ্ছি। বা আচ্ছা, এই যে টাইটেলটাও দিলাম। তো আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কপি করে নিব না আগে? হ্যাঁ হ্যাঁ, কপি করে নেন, কপি করে আপনি একটা নোটপ্যাডে নিয়ে নেন। কপি করে স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা সবাই হচ্ছে যে যাদের নাই তারা হচ্ছে আপুর মানে যখন কাজটা করা হবে তখন আমরা সবাই একসাথে করব, ঠিক আছে? আর হচ্ছে যে যাদের আছে তারা হচ্ছে যে একটু এটা আপডেট করে নেবেন। তবে হচ্ছে যাদের এই বছরের আগে আছে, অর্থাৎ মে মাসের আগে আছে, এটা তো আসলে একসেপ্টেবল না। তারপর আপনারা সেটা অ্যাক্টিভ ইয়া করে নেন, হচ্ছে আপডেট করে নেন এটা দেখে দেখে। আর যাদের অনেক আগের আছে তারা আবার নতুন ভাবে ক্রিয়েট করে ফেলেন। এখন শেয়ার করব। হ্যালো হ্যাঁ হ্যাঁ আপু, আপনি শেয়ার করেন স্ক্রিনটা। ভাইয়া, নতুন করাই তো বেটার হবে, তাই না? হ্যাঁ, করে ফেলেন তাহলে। দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। এবার আপনি যেটা করবেন যে সর্বপ্রথমে আপনার একটা ফ্রেশ জিমেল, যে জিমেলে আপনার হচ্ছে যে ফেসবুক বা আর যেগুলো আছে এগুলো লগ ইন নাই বা এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, আমরা সেরকম একটা ফ্রেশ জিমেল নিব। তার কারণ হচ্ছে যে আমরা যদি যে জিমেলে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা যদি সেরকম জিমেলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে একটা সমস্যা দাঁড়ায়, যে দেখা যাচ্ছে আপনার ফেসবুক থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন আসবে। আবার ফাইবার থেকেও কিন্তু যদি কোনো বায়ার আপনাকে নক করে বা কোনো রকম নোটিফিকেশন থাকে, সেটা কিন্তু আপনার ইয়াতে ইমেলে চলে আসবে। তো এই জন্য আমরা একটু চেষ্টা করবো যে ফ্রেশ ইমেল, অর্থাৎ যেটাতে অন্য কোনো অ্যাকাউন্ট থাকবে না, আমরা সেটাতে ইউজ করবো। ইয়ার জন্য ফাইবারের জন্য আমরা খুলে রাখবো, ফাইবার খুলবো, ঠিক আছে? তো আপনার যেটা আছে এটা থেকে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট আছে নাকি? হুম। ভাইয়া, কয়টা জিমেল খোলা যায় একটা ফোন নাম্বার দিয়ে? চারটা, চারটা। তবে কিছু নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে আপনি 4টা কেন 4,000টা খুলতে পারবেন। ভাইয়া, আমার ফ্রেশ ইমেল নাই, আমার ইমেল মানে জিমেল তৈরি করা লাগবে। আচ্ছা, আপাতত যেটা আছে সেটা দিয়ে করেন। যেটা এখন না থাকলে তো কিছু করার নেই। আপু, আপনি আপনার জিমেলে লগ ইন করেন, জিমেল লেখা আছে না, এখানে ক্লিক করেন। আপনার যে কর্নারে দেখেন জিমেল লেখাই আছে, জিমেলের উপর ক্লিক করে দেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, উপরে যান। হ্যাঁ, ক্লিক করেন। সেটা লগ ইন অবস্থায় থাক। এটা লগ ইন হচ্ছে হোক, আপনার পাশে ট্যাব ওপেন করেন। এইবার আপনি এখানে লেখেন fiverr.com। আমরা আজকে মূলত fiverr.com অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফাইবার লেখেন, FIVER, ডবল ই আপু, ডবল ই হবে, সরি ডবল আর হবে, ডবল আর হবে। হ্যাঁ, .com, এবার ইন্টার চাপ দিন। আচ্ছা, এইবার হচ্ছে আপনি জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করেন। আমরা যে দেখতে পাচ্ছি এটা আমাদের ফাইবারের হোম পেজ। তো আমরা এবার জয়েনে ক্লিক করবো, যেহেতু আমরা সাইন আপ করবো, আমাদের একটা অ্যাকাউন্ট দরকার আছে, জয়েনে ক্লিক করবো। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটাতে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দেন। আপনি ইমেল অ্যাড্রেসটা কপি করে নিন, কপি করে বসাই নিন। আর একটা নোটপ্যাড রাখবেন, নোটপ্যাডে আপনি আপনার ডিটেলস গুলো বা ইউজার নেম স্যার গুলো আমার এটাতে ফেসবুক মেসেঞ্জার নাই, কিন্তু এটাতে
অন্যান্য অ্যাকাউন্ট টুইটার এগুলো আছে, তো এটা কি আপনার কি সমস্যা হবে? আপনার কি অন্য কোনো ফ্রেশ অ্যাকাউন্ট আছে? ফ্রেশ জিমেল আছে কি? না, ফ্রেশ নাই, ফ্রেশ আচ্ছা করতে হলে ক্রিয়েট করতে হবে আবার। আচ্ছা, থাক, আপনি এটাতে ক্রিয়েট করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনার যে নামটা শো করছে, নেক্সট কন্টিনিউ। কন্টিনিউ করে দেন। এইবার এখানে চুজ এ ইউজার নেম, এখানে আপনি আপনার ইউজার নেম দেন, আপনার নামটা দিবেন, আপনার নাম দিবেন, বড় হাতে না পুরো সব ছোট হাতে দেন, মাঝে ফাঁকা দিবেন না। হয়ে গেছে, নিয়ে নিয়েছে। এবার হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যখন দিবেন, পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই যেন একটা বড় হাতের ক্যারেক্টার থাকে, ছোট হাতের ক্যারেক্টার থাকে, এবং কিছু নিউমেরিক অর্থাৎ হচ্ছে সংখ্যা থাকে, যে মোট 8টার উপরে থাকতে হবে, ঠিক আছে? 8টার নিচে, 8টা সংখ্যার নিচে যেন না আসে। কিন্তু অবশ্যই একটা বড় বড় হাতের সংখ্যা থাকতে হবে, ছোট হাতের সংখ্যা থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে, 3টা জিনিস থাকতে হবে। তো এইভাবে দেন, যেটা আপনার মনে থাকবে, এরকম একটা এখানে পাসওয়ার্ড দেন। এখানে না, আপু নিচে নিচে। এবার জয়েন, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করেন। আচ্ছা, যাদের যাদের কোন রকম কোশ্চিন থাকলে আপনার কোশ্চিন গুলো নোট করে রাখবেন, আমরা আপনাদের সাথে পরে কথা বলবো। আর কিন্তু যে মাউথ স্পিকারটা অন করেন না, আওয়াজ আসছে অনেক। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ ফাইবারে যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু কমপ্লিট তৈরি করা। এটা তো আপনি একটু আপনার সেভ করবেন না, আপনার যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের কাছে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে সেভ করে দেন। উপরে উপরে যান, উপরে উপরে সেভ, সেভে ক্লিক করেন, আপনি ইউজার নেমের কাছে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেন, তাহলে বারবার আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আপনি হচ্ছে যে ইয়া করতে পারবেন। এদিকেও সেভ করে দেন। হয়ে গেছে। এইবার দেখেন, আমাদের কিন্তু ইমেল, আমাদের যেটা ফাইবার অ্যাকাউন্ট যেহেতু খোলা হয়ে গেছে, এবার আমাদের যেটা কাজ আছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তো আমরা একটু আমাদের ইয়াতে চলে আসি, জিমেলে চলে আসি, জিমেলে চলে আসেন আপু, জিমেলে আসেন, পাশের ট্যাবে, পাশে আপু যে আপনার ইমেল, ইমেলে চলে আসেন। হ্যাঁ, এইটার মধ্যে দেখেন আপনার একটা ইমেল আসবে, দেখেন এসেছে কি? যদি না এসে থাকে, আপনি ওই যে পাশে আবার যান, ফাইবারের এখানে চলে যান, যে সেন্ড ইমেলে ক্লিক করেন। ও চলে আসছে, চলে আসছে আপু, চলে আসছে, চলে আসছে। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, করে অ্যাক্টিভেট করেন আপনার অ্যাকাউন্টটাকে। হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ইমেল ভেরিফিকেশন করা হয়ে গেছে। এবার একটা ট্যাব কেটে দেন, ফাইবারের আগের ট্যাবটা কেটে দেন, আগেরটা কেটে দিন, ফাইবারেরটা, ফাইবারেরটা আগেরটা, আগেরটা কেটে দেন। আচ্ছা, হয়েছে। এবার আপনি হচ্ছে যে আহ, আপনার ইয়াতে ক্লিক করেন, আপনার যে জেল যেখানে লেখা আছে, জে লেখা আছে না? হ্যাঁ, এখানে ক্লিক করেন, যেতে, হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করে এবার প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই যে দেখেন আপনার নামের উপরে যে বড় করে যে দেখাচ্ছে না, এইখানে আপনাকে আপনার একটা পিকচার অ্যাড করতে হবে। তো পিকচারটা আপনি কেমন অ্যাড করবেন? তো পিকচারটা অবশ্যই আপনার হাসি মুখে হতে হবে, অর্থাৎ যেন আপনার দাঁত দেখা যায়, ঠিক আছে? তো আপনার কি দাঁত দেখানোর কোনো পিকচার আছে? ইস্টার সুলতানা আপু, আপনার তো দাঁত আমরা আগে দেখে ফেললাম। তো এখানে আমরা যে পিকচারটা দিব, অবশ্যই কিন্তু দাঁত সহকারে পিকচারটা দিব, যেন আমরা একটু অনেক হ্যাপি আছি, ঠিক আছে? তো এটা কিন্তু ফাইবারের একটা নিয়মও বলতে পারেন। দেখবেন আপনার সবগুলো যতজনের পিকচার দেখবেন, সবার কিন্তু দাঁতটা আপনি দেখতে পারবেন হাসি মুখে, একটু দাঁত দাঁত বের করে। কেন ফাইবারে যারা কাজ দিতে আসে, আপনি যখন একটু
গুমসুম করে ছবিটা দিবেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট এসে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ দিতে করে। তো আপনার যখন হাসি মুখে ছবি থাকে সেক্ষেত্রে অনেকটাই তারা কিন্তু করে প্রভাব, মানে আমার প্রোফাইলের উপর প্রভাব পড়ে ছবিটাও। তো এই জন্য আমরা যে ছবিটা দিব সেই ছবিটা অবশ্যই একটু হাসি মুখে হতে হবে, একটু দাঁতটা যেন দেখা যায় সেটা হতে হবে, ঠিক আছে? তো আপু ভাইয়া দাঁত বের করার ছবি তো নাই। তাহলে দাঁত বের করে একটা ছবি তুলে নেন। আচ্ছা আপু, আপনার কি আপনি একটা ছবি অ্যাড করেন যেটা আপনার হাসি মুখে ছবি আছে সেরকম। আর যাদের নাই তারা দেখা যাচ্ছে আহ আপাতত অন্য একটা ছবি অ্যাড করে পরে এবার এটা চেঞ্জ করবেন। আপু এটা দেওয়া যাবে না, এটা বাঁকা ভাবে আছে। ভাইয়া সেলফি দেওয়া যাবে? আপনার ছবিটা একটু সুন্দরভাবে থাকবেন যেন আপনার ফেসটা ক্লিয়ারলি দেখা যায়। আর আমাদের হ্যাঁ। আমাদের এইখানটাতে একটু হাসি মুখে ছবিটা কেন দিব, আমাদের যখন প্রোফাইলটা ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু আমাদের ফেসের সাথে আইডি কার্ড এটা কিন্তু মিল করবে, ঠিক আছে? এই জন্য আপনারা একটু এটা এটা খেয়াল রাখবেন সবাই। এখানে একটা ভালো অ্যাড করেন, তাহলে ছবি অ্যাড করেন। ভাই আইডি কার্ড বলতে কি ভোটার আইডি কার্ড? স্যার কি নাই? ভাইয়া নাই। আমার ভাইয়া চলে গেছে। আপু করেন, আপনার কই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি আবার শেয়ার করেন। আমার একটু হয়েছে, ডিসকানেক্ট হয়েছে একটু। যে আপাতত এটা দিয়ে পরে আচ্ছা আচ্ছা, আপনি আপাতত দিয়ে দেন, কিন্তু আমরা এখানটাতে এই জন্য পিকচারটা দিব, মানে ফন্টে যেন আমার ফেসটা যেন একবারে ফন্টে থাকে, ঠিক আছে? আর তার সাথে একটু হাসি মুখে ছবি দিব। আর আমাদের কিন্তু এই যে আইডিটা যখন ভেরিফিকেশন করবে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে, সেই সময় কিন্তু অবশ্যই আপনার এই ছবিটা কিন্তু সেই সময় থাকতে হবে, বা ছবির সাথে তারা কিন্তু মিল করাবে। যদি আপনার এটা মিল না হয়, আপনার আইডি কার্ডের সাথে বা ছবির সাথে যদি কোনো রকম মিল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা ভেরিফিকেশন হবে না। এই জন্য আমরা আইডি কার্ডে তো নিজেই নিজেরে চিনতে পারি না, ওরা চিনবে কেন? ভাই ঠিক বলেছেন। না না, এটা হচ্ছে আপনার চোখের রেটিনার, আমাদের যেটা স্মার্ট কার্ড, ঠিক আছে না, জি স্মার্ট জি কার্ডে কিন্তু আমাদের চোখের রেটিনা আছে। তো সেই চোখের রেটিনা আর আপনি যখন যেটা দিবেন, আপনি এখানে ছবি দিবেন, সেখানে যখন আপনার চোখটা তারা স্ক্যান করবে তখন কিন্তু দুইটা ধরা পড়বে। এই জন্য আমাদের যেন ফেসটা একবারে ক্লিন থাকে, এরকম আমরা একটা ছবি নিব, ঠিক আছে? আপু আপনি একটু সাইডে ক্লিক করেন, ছবিটা এখন এরকম দেখায় কেন? নিচে একটা ক্লিক করেন আপু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আপনি যেটা করবেন, এই যে দেখেন আপনার নামের নিচে একটা পেনের চিহ্ন দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? জি জি। আচ্ছা, আপনি এখানে ক্লিক করেন। আমি আপনাকে একটা টাইটেল দিলাম না, টাইটেলটা একটু আপনি নোটপ্যাডটা ওপেন করেন যেখানে টাইটেলটা আছে। আচ্ছা, সবাই টাইটেল এটা দেখতে পাচ্ছেন তো নাকি? এইখানে দেখেন আপনারা সবাই কিন্তু সেমটা দিবেন না, কেউ কেউ করবেন কি, এই যে যেমন দেখেন ফার্স্টে আছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এসইও, লিড জেনারেশন এক্সপার্ট যেটা আছে, আপনারা করবেন কি, কেউ দিবেন সোশ্যাল মিডিয়া জায়গায় দিয়ে দিলেন যে ওয়েব রিসার্চ, কেউ আবার দিয়ে দিলেন পিন্টারেস্টটাকে আগে দিলেন যে প্রফেশনাল পিন্টারেস্ট, আর সোশ্যাল মিডিয়া জায়গায় দিয়ে দিলেন ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? এক কথায় এখানে যেগুলো আছে এগুলোকে কিছু চেঞ্জ করবেন। কেউ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক মার্কেটিং দিলেন, কেউ দিলেন ইনস্টাগ্রাম মার্কেটিং। রাইটারটা দেওয়া হবে না? কি সেম টাইটেলটা? কন্টেন্ট বা আর্টিকেল রাইটার এগুলো দিতে পারবেন, এগুলো আমরা পরে দিব, কিন্তু মেন মেন যে জিনিসগুলো আছে সেটা আমরা আমাদের টাইটেলে দিব, ঠিক আছে? কন্টেন্ট গুলো আমরা দিব না, কন্টেন্ট গুলো আমরা ভিতরে দিব। তো এটা আপনি আপু কপি করেন। কপি করা হয়ে গেছে। এবার আপনি এটা হচ্ছে যে আপনার যে টাইটেলের জায়গাটা আছে সেখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে বসাই দেন। এবার এটা আপডেট করেন, আপডেটে ক্লিক করেন আপু। আচ্ছা, আমাদের হয়ে গেছে। এবার দেখেন নিচে আসেন, ফ্রম বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশ সেটিং করিনি, কিন্তু আমাদের দেখেন কান্ট্রি শো করছে, তার মানে কি আমার ব্রাউজার তারা কিন্তু ট্র্যাকিং করছে, তারা কিন্তু অটোমেটিক ট্র্যাক করে নিয়ে নিয়েছে। তারপর আজকে আমরা জয়েন করেছি অক্টোবর 2020, দেখেন আমাদের তারিখ কিন্তু চলে আসছে। তো এবার আপু আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে চলে আসেন আপু। এবারে যে ডিসক্রিপশন, আস্তে আস্তে উপরে যান আপু। হ্যাঁ রাখেন, ডিসক্রিপশন এখানে ক্লিক করেন, করে আমি যে ডিসক্রিপশনটা দিয়েছি আপনাকে সেটা আপনি পুরোপুরি নিয়ে চলে আসেন।
ডিসক্রিপশন লেখাটা লিখবেন না, তার নিচ থেকে আই এম, হ্যাঁ এখান থেকে নিয়ে চলে আসেন। টাইটেলটা নিয়ে নেওয়া যাবে না? টাইটেল লেখাটা নিয়েন না? নিয়ে নেন, কপি করে নিয়ে এটাকে আবার পেস্ট করে দেন। ঠিক আছে, এটা আবার আপডেট করে ফেলেন। আপনারা কিন্তু এইটাও ডাইরেক্ট কপি করবেন না, আপনারা একটু লাইন, মাঝ থেকে লাইন একটু আগে পিছিয়ে করবেন, ঠিক আছে? তারপর এটা আপডেট করে দেন। স্যার এটা নিচে কি ঠিক আছে যে এমন আসছে আই ক্যান গ্যারান্টি ইউ ফর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি তাকে গ্যারান্টি দিচ্ছেন। কাজ না করে দিতে পরের পরের পর আর কিছু নয়? আপু কাজ না করে দিতে পারলে কিন্তু আপনাকে পুলিশে ধরে দিবে, সাবধান কিন্তু। আচ্ছা, এই পরের পরে আর কিছু নাই? না না আর ওই কিছু পর্যন্ত? না, ওখানে একটা ডট দিয়ে দেন। আচ্ছা। হ্যাঁ এবার এটা আপডেট করেন। হয়ে গেছে। আচ্ছা আপু একটু এডিট করেন, আপনার যে লাস্টে ইউ যেটা আছে না, ইউটা একটু ইয়া হয়ে গেছে, সবগুলো বড় হাতের হয়ে গেছে, এটা আপনি ছোট হাতে করে দেন একটু। নিচে আসেন, হ্যাঁ এই যে ইউ যেটা আছে, হ্যাঁ এটাকে আপনি ছোট হাতের করে দেন। ছোট হাতের ইউ লিখে দেন। ঠিক আছে, এই স্পেস দিয়ে এবার এটা আপডেট করে ফেলেন। হ্যাঁ হয়ে গেছে। এইবার আপু ওই যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজ অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ এবার একটু উপরে যান। আচ্ছা একটু ক্যান্সেল করেন আপু, ক্যান্সেল করেন। আপনি যে বেসিক ইংলিশ বেসিক লেখা আছে না, ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এইবার উপরে তো ইংলিশ লেখাই আছে, এবার নিচে আসেন, বেসিকের কাছে আসেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, বেসিকের উপর ক্লিক করেন, এটাকে ফ্লুয়েন্ট করে দেন। হ্যাঁ এবার এটা আপডেট করে দেন। আচ্ছা এবার আবার অ্যাড নিউ ক্লিক করেন। এবার এখানে লেখেন জার্মান, GERMAN, জার্মান। হ্যাঁ এই যে নিচে যেটা আসছে, নিচেটা দিয়ে দেন, নিচে যেটা এসছে, হ্যাঁ এটা দেন। কনভারসেশনাল, নিচে ক্লিক করেন, নিচে ল্যাঙ্গুয়েজ লেভেল উপরে উপরে আপু, উপরে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা কনভারসেশনাল ক্লিক করেন, অ্যাড করে দেন। আচ্ছা এবার আপু নিচে আসেন, একটু হালকা থামেন, ফেসবুক কে ক্লিক করেন আপনার। আচ্ছা একটু থামেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে আছে কি? আছে তো নাকি? জি। এই ব্রাউজারে কি লগইন করা আছে ফেসবুক? হ্যাঁ, লগইন করা আছে। আচ্ছা আপনি তাহলে পাশে ট্যাব ওপেন করে আপনি এটা লগইন করেন। পাশে ট্যাবে যে আপনি ফেসবুকে যান, পাশে ট্যাবটা ওপেন করেন আপু। আচ্ছা ঠিক আছে, আপনি এবার ফাইবার অ্যাকাউন্টে চলে আসেন। এবার আপনি ফেসবুকের উপর ক্লিক করে দেন। এখানে? হ্যাঁ ক্লিক করেন। কন্টিনিউ হয়ে গেছে। আচ্ছা আপু আপনি এবার পাশে ফেসবুক অ্যাকাউন্টটা কেটে দেন। আচ্ছা এবার আপনি জিমেলে ক্লিক করেন, জিমেলে ক্লিক করে জিমেলটা অ্যাড করেন। নিচে হ্যাঁ এটা জিমেলটা অ্যাড করেন, ক্লিক করেন। অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। হ্যাঁ ক্লিক করেন। সবাই এর সাথে সাথে করছেন তো নাকি? হ্যাঁ, ডিসক্রিপশন আমার তো ফ্রেশ জিমেইল নেই। আচ্ছা সমস্যা নাই, ফ্রেশ নাই, আপনি এটাতে ইউজ করেন, কোনো সমস্যা নাই। ফ্রেশ হলে হয় কি যে অ্যালাউ করে দিব? হ্যাঁ অ্যালাউ করে দেন। যাদের নাই তাদের সমস্যা নাই, করে ফেলেন, এটাতে কোনো সমস্যা হয় আমার না। যে মেইলটা আছে ওইটাই আমার ডিপার্টমেন্টাল প্রতিদিন 5-6টা করেই আসে। আচ্ছা সমস্যা নাই, ক্রিয়েট করেন। আচ্ছা আপু এই যে এখন যে অ্যাকাউন্ট গুলো দেখছেন, এগুলোর মধ্যে কোনোটা থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? টুইটারে আছে। আচ্ছা ক্লিক করেন, পাশে আগে টুইটারটা ওপেন করে নেন আপু, আগে পাশে টুইটারে চলে যান।
আর আপনার পাশে যে আরেকটা ফাইবারের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, ওটা আপনি ফাইবারের ট্যাবটা কেটে দেন আপু। হ্যাঁ, ওটা কেটে দেন। হুম। ভাইয়া ল্যাঙ্গুয়েজে কি কি যেন করলেন, আমি ডিসক্রিপশন ইয়ে করতে চাই, ওটা করা হয় না। আচ্ছা, হচ্ছে যে আপনার ইংলিশ আর হচ্ছে যে জার্মান। আচ্ছা ঠিক আছে আপু, এটা ইয়া করে দেন। আপনি ইয়াতে চলে আসেন, জাস্ট লগ ইন থাক, আর কিছু করা লাগবে না এখানে। আপনি পাশে আবার ইয়াতে চলে আসেন। এবার ভাইয়া এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল কি হবে? এটা হচ্ছে যে ইংলিশের জন্য ফ্লুয়েন্ট, আর হচ্ছে যে আপনার ইয়ার জন্য, এই জার্মানের জন্য দিবেন এটা হচ্ছে যে কনভারসেশনাল। ইংলিশ। ক্লিক করেন আপু, ক্লিক করেন, টুইটারে ক্লিক করে দেন। ভাইয়া ইংলিশের জায়গায় তো কোনো অপশন লেভেল তো দেখাচ্ছে না। এডিট করেন, হ্যাঁ আপু ক্লিক করেন, অ্যালাউ ক্লিক করে দেন পাশে, এটা হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ অথরাইজ অ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আর আপনারা এখন যেটা করবেন কি, যে বাকি যেগুলো বাদ থাকছে এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো হচ্ছে যে লিংক করে ফেলবেন। তাছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট 100% হবে না, 100% হবে না। আপনি এবার পাশে টুইটারটাকে কেটে দেন আপু। আচ্ছা আচ্ছা, এবার নিচের দিকে চলে আসেন। হ্যাঁ থামিন, এবার হচ্ছে স্কেলে যান, স্কেলে ক্লিক করেন। ভাইয়া আচ্ছা একটু থামেন। আচ্ছা এই পর্যন্ত কি সবাই আসতে পেরেছেন এই পর্যন্ত? ভাইয়া ইংলিশ এডিট হচ্ছে না না। স্যার। আচ্ছা একটু আপু জেনিফার আপু, আপনি একটু স্ক্রিনটা ইয়া করেন, ক্লোজ করেন, আমি একটু আরেকজন দেখি, সবাই আমরা একসাথে এগিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। স্যার আবার প্রথম থেকে দেখালে ভালো হবে। প্রথম থেকে তো আর, আচ্ছা আপু আপু আপনাটা একটু শেয়ার করেন দেখেন। আর বাকিগুলো কি সবাই করছেন কি? সবাই একটু ভিডিওতে আসেন, সবাই ভিডিওতে এসে কাজ করেন। ভাইয়া কি আমি শেয়ার করবো? হ্যাঁ আপু, আপনার যে বলছেন কি সমস্যাটা হচ্ছে? এডিট হচ্ছে না ইংলিশে। আচ্ছা কোনটা এডিট হচ্ছে না আপু? এই যে ভাইয়া আচ্ছা এটা আগে আপডেট করে ফেলেন, আপডেটে ক্লিক করেন। আপনি তো ইংলিশকেই জার্মান করে দিলেন। আচ্ছা আবার অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন, অ্যাড নিউ এ। এখানে যে ইংলিশ লেখেন, আপনার তো ইংলিশে ছিল। নিচেটা ক্লিক করেন, নিচেটা ক্লিক করে দেন। হ্যাঁ এটাকে আপনি নিচে এবার আসেন, হ্যাঁ ক্লিক করেন, ফ্লুয়েন্ট করে দেন। অ্যাড করেন, অ্যাড করেন, হয়ে গেছে। এবার আপনি এই যে আপনার যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো লিংক আপ করেন, ফেসবুক বা আর যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলো লিংক আপ করেন। এখানে তো আমার এই ব্রাউজারে তো নাই। আচ্ছা না থাকলে আপনি ক্লিক করেন, আপনার কাছে লগ ইন চাইবে, লগ ইন করবেন, লগ ইন করেন। সবাই একটু এ পর্যন্ত করে ফেলেন, সবাই এ পর্যন্ত করে ফেলেন, যে আমরা আবার সামনে একসাথে এগিয়ে যাব। পাসওয়ার্ড ভাইয়া, পাসওয়ার্ড প্লিজ। আপু সবাই কিন্তু দেখে নিচ্ছে আপনার ডায়েরি। ডায়েরি দেখে লাভ নাই ভাইয়া, ডায়েরি তো আমার দিকে নাকি। পাসওয়ার্ড কি ছিল? আচ্ছা আপু আপনি এটা পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটা কানেক্ট করে ফেলেন। হ্যাঁ ভাইয়া, আমার তো প্রবলেম ক্লিয়ার হয়েছে। আচ্ছা আর আর কি আপনার কি আরেকগুলো করছেন? তানভীর ভাই আপনি কি করছেন? স্যার হ্যাঁ বলেন। সাইড থেকে স্যার অটো ব্যাক হয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তানভীর, হ্যাঁ তানভীর ভাই বলেন।
আমার কারেন্ট চলে গেছিল ভাই, আমি প্রথম দিকটা মিস করছিলাম, যার ফলে আমি পরের দিকটা বুঝতে পারছি ভাই, কিন্তু আমি প্রথম দিকটা মিস করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি থাকেন তাহলে আমি আবার আপনাদের ইয়া করে দিব। আপনার সবাই কিন্তু সবাই আমাদের সাথে একটু কাজ করেন, ঠিক আছে? জেনিফার আপু, আপনি আবার ইয়াটা শেয়ার করে দেন, আপনার অ্যাকাউন্টটা শেয়ার করেন। জি। আর রিফাত ভাই, ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো অ্যাড করার পর, এটা কি করব? কিছু করা লাগবে না, আপনি অ্যাড করেছেন, এটা আপনাকে জানিয়ে দিল। আচ্ছা হ্যাঁ, স্কেলে ক্লিক করেন আচ্ছা, আপু। এখানে এবার আপনি স্কেলে লেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন, সোশ্যাল মিডিয়া, বা SMM লেখেন, SMM ক্যাপিটাল লেটার। বড় হাতের দেন, বা এমনি ছোট হাতে লিখলে কোনো সমস্যা হয় না। SMM লেখেন, দেখেন নিচে চলে আসবে, এই যে নিচেরটা যেটা আছে দেন, ক্লিক করেন এটা উপরেরটা, উপরেরটা। এবার নিচে ক্লিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল, হ্যাঁ ক্লিক করেন, এখানে দেন এক্সপার্ট, অ্যাড করে দেন। আমরা সবকিছুতে এক্সপার্ট। আবার অ্যাডে ক্লিক করেন। এইবার এখানে লেখেন লিড জেনারেশন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সবাই একটু নয়েজটা কোথা থেকে ভাই? এই যে আমাদের মধুসূদন ভাইয়ের ইয়েটা, সবাই একটু ভিডিওতে আসেন সবাই। যার কথা বলার প্রয়োজন থাকবে সে মাউথ স্পিকারটা অন করে রাখবেন, ঠিক আছে? তাছাড়া নয়েজ আসছে বাইরে সাইড থেকে। একটু সবাই ভিডিওতে আসেন। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া, কন্টিনিউ আচ্ছা করেন। জেনিফার আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপু স্ক্রিনটা শেয়ার করেন। যে করছে। আচ্ছা এইবার এখানে লেখেন হচ্ছে লিড জেনারেশন, অ্যাড স্কিল, অ্যাড স্কিল আপু, হ্যাঁ অ্যাড স্কিলে লেখেন, লেখেন হচ্ছে লিড জেনারেশন, LEAD স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন জেনারেশন। ভাইয়া প্রথমটা কি লিখলেন? প্রথমটা SEO দিয়েছি, সরি SMM লেখেন তাহলে হবে। আচ্ছা আপনি সবাই ভিডিওতে থেকে ক্লাস করেন, আমি বারবার বলছি ভিডিওতে থেকে ক্লাস করার জন্য। আচ্ছা ভাইয়া এবার দুইটা অপশন আসে, SMM আর SEO। শুধু SMM শুধু SEO, শুধু SMM টা দেন। এক্সপেরিয়েন্সটা কি দিব? এক্সপেরিয়েন্সটা দিবেন হচ্ছে যে এক্সপার্ট, অ্যাড করেন। আচ্ছা আবার অ্যাড নিউ ক্লিক করেন। আচ্ছা এইবার এখানে দেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, আমরা পিন্টারেস্টে কাজ শিখেছি না, আমরা পিন্টারেস্টে অ্যাড করব। পিন্টারেস্ট মার্কেটিং লেখেন, পিন্টারেস্ট স্পেস, হ্যাঁ ক্লিক করেন, এটাও এক্সপার্ট দিয়ে দেন। তারপর আমরা কিছু যেগুলো এখনো কাজ দেখিনি সেগুলো অ্যাড করে রাখবো, যেহেতু আমরা কাজ দেখবো সামনে। এখানে ক্লিক করেন, আবার অ্যাডে ক্লিক করেন, এবার দেন টুইটার দেন, টুইটার মার্কেটিং লিখবেন। ভাইয়া পিন্টারেস্ট মার্কেটিং দিব? হ্যাঁ পিন্টারেস্ট মার্কেটিং। অ্যাড করেন আপু, অ্যাড করেন। এবার লেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম। দেখেন আপু নিচে চলে আসছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিচে চলে আসলো। ক্লিক করেন, এটাও আপনি দেন এক্সপার্ট দেন। আচ্ছা এবার আবার অ্যাডে ক্লিক করেন। এইখানে লেখেন আমরা ব্যাকলিংকের কাজ শিখেছি না, লেখেন SEO ব্যাকলিংক, SEO স্পেস দিয়ে ব্যাকলিংক লিখবেন।
ব্যাকলিংক, এই যে দেখেন নিচে চলে আসছে আপু। হ্যাঁ ক্লিক করেন, এটা হচ্ছে নেক্সট পার্ট। আচ্ছা এইবার দেন ফেসবুক মার্কেটিং দেন, অ্যাড করেন, যে ফেসবুক মার্কেটিং লেখেন। এটাও এক্সপার্ট করে দেন, অ্যাড। এবার অ্যাড করেন আবার অফ পেজ এসিও, অফ পেজ লেখেন, এই দেখেন চলে আসছে অফ পেজ এসিও। এটা আপনি দিবেন এক্সপার্ট। আবার ক্লিক করেন, এবার দিবেন শুধু এসিও। এইটা দিবেন হচ্ছে ইন্টারমিডিয়েট, অ্যাড করে দেন। এবার আবারও অ্যাড করেন। আমরা আর্টিকেল রাইটিং শিখেছি না, এবার এখানে লেখেন আর্টিকেল রাইটিং লেখেন। এটাও এক্সপার্ট, অ্যাড করে দেন। তারপর আমরা আবারও এখানে অ্যাড করেন ইমেল মার্কেটিং লেখেন, ইমেল মার্কেটিং। এবার এটা এক্সপার্ট দেন, অ্যাড করে দেন। তো আমাদের আমরা আর অ্যাড করছি না, আপনাদের আরো যে আমরা পরে আরো যে কাজগুলো শিখবো, তারপর আপনাদের আরো যে স্কিলগুলো আছে সেগুলো আপনারা এখানেতে অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, আমরা আপাতত এই কয়টা রাখলাম। এইবার আপনি নিচের দিকে চলে আসেন। আচ্ছা নিচের দিকে চলে আসেন, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদিও আমরা এটা দিয়েছি, বা ডিজিটাল মার্কেটিং এটাও অ্যাড করতে পারেন। আচ্ছা আপনারা এটা পরে অ্যাড করে নেবেন বাকিগুলো। এবার আসে এডুকেশন। তো এডুকেশনের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জন বিভিন্ন সেক্টর থেকে লেখাপড়া করেছি, কেউ জেনারেল সেক্টর থেকে পড়েছি, কেউ কারিগরি সেক্টর থেকে পড়েছি। তো আমরা যখন এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, তখন আমরা সবাই একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশনটা দিব অবশ্যই আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে লেখাপড়া করেছি, এটা আমরা দিব। ঠিক আছে, আপনি যেইখান থেকে লেখাপড়া করেন না কেন আমরা এটা দিব কম্পিউটার সায়েন্স দিব। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের মার্কেট প্লেস গুলো যে কাজগুলো আছে এটা সবগুলো হচ্ছে কম্পিউটার বেস। যখন আপনি আপনার কোয়ালিফিকেশনটাই দিবেন যে আপনি কম্পিউটারের উপর বিএসসি করেছেন বা ডিপ্লোমা করেছেন, তখন দেখা যাচ্ছে আপনার কাজে মানে প্রোফাইলের কাজ পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে। কেননা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যখন আসে সে কিন্তু আপনার প্রোফাইল আগে ভিজিট করে, আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইল দেখার পরে আপনার বায়োডাটা গুলো দেখে, তারপরে দেন আপনার গিগ দেখবে, দেন কিন্তু আপনাকে কাজ দিবে। তো এই জন্য আমার প্রোফাইলটা যত সুন্দর হবে বা যে ততটা আমাদের জন্য ভালো। আর এডুকেশন যেটা আছে এটা আমরা সবাই হচ্ছে যে সিএসসি এটাই দিব, মানে কম্পিউটার সায়েন্স এটাই দিব। তো আপনি ক্লিক করেন। আমাদের কিন্তু এই ইয়ার জন্য এডুকেশনের জন্য পরে কোনো রকম কাগজপত্র দেওয়ার দরকার হয় না, যার জন্য এটা কোনো সমস্যা হবে না, বা এটা ভেরিফিকেশন করবেন আপনি কোথায় থেকে লেখাপড়া করেছেন বা আপনার ডিগ্রি কি আছেন। তো ফার্স্টে আপনি কান্ট্রি সেট করেন, বাংলাদেশ সিলেক্ট করেন আপু প্রথমটাই, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন। হ্যাঁ এইবার হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটি নাম দেন। আপুর বাসাটা যেন কোথায়, ফেনী নাকি? জেনিফার আপু, জেনিফার আপু কি শুনতে পাচ্ছেন? নওগাঁ। নওগাঁ, আচ্ছা আপনি তাহলে এটাকে লেখেন যে রাজশাহী ইউনিভার্সিটি দেন। আচ্ছা এবার আপনি টাইটেলটা দিয়ে দেন, টাইটেল দেন, টাইটেলে আপনি এখানে বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি দিয়ে দেন। এবার এখানে লেখেন কম্পিউটার সায়েন্স।
আচ্ছা, যার কথা বলার দরকার নাই তাহলে আপনার মাউথ স্পিকারটা অন করছেন কিসের জন্য? জেনিফার আপু, আপনার মাউথ স্পিকারটা আপনি একটু অন করেন। জি। আচ্ছা, আপনি এবার এই যে গ্রাজুয়েশন ইয়ার যেটা আছে এইটাতে আমরা সবাই করব কি যে একটু ব্যাক ডেটটা দিব। আমরা এখানেতে হচ্ছে যে এটা আপনার ইয়া করে দিই 2019 দেন। আমাদের এখানে ফলস থাকলে কোনো সমস্যা নাই, যেটা এডুকেশনালটা আছে ঠিক আছে, এটা থাকলে কোনো সমস্যা হবে না। তো এখানে অ্যাড করে দেন, এবার অ্যাড দিয়ে দেন। আচ্ছা, এবার আছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা কি? এইটা হচ্ছে যে আপনি কি কখনো কোনো কম্পিউটারের উপর কোনো রকম ট্রেনিং করেছিলেন আপনি? না, এর আগে করা হয় না। কখনো কোনো ট্রেনিং করেননি? আচ্ছা, আপনি যেহেতু আপনি ট্রেনিং করেননি, যারা ট্রেনিং করেছেন তারা অবশ্যই কিন্তু এইখানটাতে আপনাদের ট্রেনিংটা অ্যাড করে দিবেন। আর ভাইয়া আমার ট্রেনিং আছে। আপনি সেটা অ্যাড করবেন। আর যেহেতু আমরা এখন কি করছি, আমরা সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং করছি না, তো আমরা কিন্তু এটাকে এখানে অ্যাড করে দিব। তো অ্যাডে ক্লিক করেন, অ্যাড নিউ। আপনারা এখানে যে সার্টিফিকেটটা পাবেন সেটা কিন্তু মূল্য অনেক বেশি, ঠিক আছে? আপনি কিন্তু এটা দিয়ে যে কোনো জায়গায় শো করে বিভিন্ন রকম জব পাবেন। এই কোর্স শেষ করার পর আপনার যে সার্টিফিকেটটা পাবেন। তারপর এখানেতে আপনি প্রথমে লেখেন যে ডিজিটাল মার্কেটিং, প্রথমে যেটা দেখাচ্ছে এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, নিচে আসেন। নিচে এখানে লিখবেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ব্র্যাকেটে দিবেন LEDP। ব্র্যাকেটে লিখবেন LEDP। প্রজেক্টের পরে একটা স্পেস দিয়ে দেন আপনি, ঠিক আছে? আবার ইয়ার যেটা আছে ইয়ারে 2020 দিয়ে দেন, যেহেতু আমরা 2020 এ ট্রেনিং করছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড করে দেন। আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু প্রোফাইল এর কাজ শেষ, আমাদের আরো কিছু অংশ আছে সেটা আমরা দেখবো। তো এবার আমরা চলে যাব উপরের দিকে। যান আপু, উপরের দিকে চলে আসেন, উপরের দিকে চলে আসেন। এবার আপনি যেটা করবেন প্রথমত হচ্ছে যে এই যে দেখেন এখানেতে আপনার লেখা আছে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, দেখতে পেয়েছেন? হ্যাঁ, এখানে লেখেন আই এম এ ফ্রিল্যান্সার, ক্লিক করেন। হ্যাঁ, এবার একটু নিচের দিকে আসেন আপু, এই যে ইন্টারনেট সিকিউরিটি যেটা লেখা দেখাচ্ছে এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি এখানে লেখেন সোশিয়াল। সোশ্যাল, এই যে নিচে যেটা আসছে এটা ক্লিক করে দেন, এবার সেভ করেন। আচ্ছা আপু, আপনার টাইটেলটা গায়েব হয়ে গেল কিসের জন্য? আরেকবার টাইটেলটা বসান তো। হ্যাঁ হ্যাঁ, আপনার টাইটেল দেখেন চলে গেছে উপরে উপরে পেনের কাছে। হ্যাঁ, আপনার টাইটেল কিন্তু চলে গেছে। আপনি আরেকবার কপি করে নিয়ে টাইটেলটা বসান। টাইটেলটা চলে গেল কিসের জন্য? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপু, এবার আপনি একটু উপরে যান। এইবার আপনি আপনার যে প্রোফাইলের ছবিটা আছে না, এই যে কর্নারে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করে এবার আপনি চলে আসেন সেটিং এ, চলে আসবেন নিচে। হ্যাঁ, সেটিং এ ক্লিক করেন। আচ্ছা, এইবার দেখেন উপরে দেখাচ্ছে ফুল নেম। এখানে আপনি আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেইটা দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে না? জি। হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে স্পেলিং দেওয়া আছে সেইভাবে আপনি এখানে দিবেন।
জি। আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা শো করছে। আমরা এখানে ইমেলে কিছু করব না। তার নিচে ইউ আর কারেন্টলি অফলাইন, ইউ আর কারেন্টলি অফলাইন এখানে ক্লিক করেন। আচ্ছা, কোনো কিছুতে ক্লিক করবেন না, এই অবস্থায় থাকেন। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন যে ইউ আর কারেন্টলি অফলাইন আর এটা আছে গো অনলাইন। তো আমরা যেটা আমাদের উপরে আছে ডিফল্ট ভাবে সেটিং থাকবে আমরা সেটাই রাখবো, কেউ গো অনলাইন করে দিব না। কেন আমরা জানি যে ফাইবার মার্কেট প্লেসে আপনি যত বেশি মার্কেট প্লেসে থাকবেন, অনলাইনে থাকবেন, তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি 24 ঘন্টা পারেন, আপনি 24 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকেন, আপনার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত কাজ পাবেন, পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। তো এই জন্য অনেকে করে কি যে আমি তো কাজ পাবো, কাজ নেওয়ার জন্য দেখা যাচ্ছে আমি ডাইরেক্ট অনলাইনটা করে দিলাম, তাহলে আমি যদি অনলাইনে নাও থাকি আমার কি হবে, আমাকে তো অনলাইনে শো করবে, তখন কি হবে আমাকে মানে ক্লায়েন্ট আমাকে কাজ দিবে। এরকম কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে এটাকে অনলাইন করে দেয়। তো এইটা আমরা কখনো করব না। তার কারণ হচ্ছে এটা যদি আমরা করে রাখি যে আমাকে আমি সবাইকে দেখালাম যে আমি অনলাইনে আছি, কিন্তু আমি অনলাইনে নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ার আপনাকে দেখা যাচ্ছে নক করলো, মেসেজ দিচ্ছে, আপনি তার রিপ্লাই করছেন না, কয়েকবার নক করেছে আপনি রিপ্লাই দিচ্ছেন না, তখন হবে কি সে কিন্তু খেপে গিয়ে আপনার প্রোফাইলে কিন্তু একটা কমপ্লেইন করে দিতে পারে। তো এই জন্য আমরা কখনো এটা রাখবো না, অনগোয়িং যেটা গো অনলাইন যেটা আছে এটা আমরা রাখবো না। ঠিক আছে আপু, সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করেন, এখানে সাইডে নিচে নিচে একটা সাদা জায়গায় ক্লিক করেন, যে কোনো এক জায়গায়, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করেন আপু, হ্যাঁ ঠিক আছে, এবার সেভ করেন, সেভ চেঞ্জ হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা সিকিউরিটি চলে আসেন, সিকিউরিটিতে ক্লিক করেন। অ্যাকাউন্টের নিচে আপু, অ্যাকাউন্টের নিচে দেখেন সিকিউরিটি লেখা আছে, উপরে যান আপু, উপরে যান, আপনার বাম পাশে দেখেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কারো যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবো। প্রথমে আপনার পুরাতন পাসওয়ার্ড দিবেন, দেন নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ। এবার আপু নিচে আসেন, নিচের দিকে আসেন, দেখেন আপনার দেখা যাচ্ছে ফোন ভেরিফিকেশন। হ্যাঁ আপু থামেন, এই যে ফোন ভেরিফাই নাও ক্লিক করেন। আপনার যে মোবাইল নাম্বারটা সবসময় খোলা থাকে বা আপনার কাছে থাকে আপু, আপনি সে নাম্বারটা বসান। জিরো বসাবেন না, জিরো বাদে আপনি নাম্বারটা বসাবেন। এই নাম্বারটা কি মানে সবসময় ওখানে ভিজিবল থাকবে? এটা আপনার হিডেন থাকবে, কেউ দেখতে পাবে না, সমস্যা নাই। জি। এখন টেক্সট পাশেটা আপু, পাশেটা, হ্যাঁ। এবার আপনার মোবাইলে চেক করেন, একটা মেসেজ গেছে, ওটা বসায় দেন। সেন্ড, ওকে। এইবার আপনাকে চাচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন। তো এটা সিকিউরিটি কোশ্চেনটা কিসের জন্য? ধরেন যে আপনার অ্যাকাউন্টে কোনো কারণবশত কোনো একটা সমস্যা হলো আপনার অ্যাকাউন্টে, তখন কিন্তু আপনি এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার আর এই যে সিকিউরিটি কোশ্চেন, এটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় আপনি রিকভারি করতে পারবেন। ধরেন আপনার অ্যাকাউন্ট কোনোভাবে কেউ পাসওয়ার্ড জেনে গেছে আর দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো, আপনি কিন্তু তখন এই দুইটা দিয়ে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। তো এই জন্য আপনি এখানে একটা কোশ্চেন সিলেক্ট করবেন, একটা কোশ্চেন দিবেন, যে কোশ্চেনটার অ্যান্সার আপনি জানবেন বা আপনি কখনো ভুলবেন না, মনে থাকবে সবসময়, এমন একটা কোশ্চেন করেন। সাপোজ আপনি এখানে একটা আপনার ছোটবেলার নাম যেটা দিয়ে আপনাকে ডাকতো বাসায় বেশি, সেরকম একটা নাম দিয়ে দেবেন, 3 নাম্বারটা দিয়ে দেন। বা আপনার কোনো ডাক নাম আছে এমন কোনো কিছু, এরকম একটা দিয়ে দেন, 3 নাম্বারটা সিলেক্ট করেন। 3 নাম্বারটা আপু, 3 নাম্বারটা, হ্যাঁ এটা দেন। আপনার যদি কোনো ডাক নাম থাকে বা কোনো কিছু থাকে আপনি এটা দিয়ে দেন। আপু এটা আপনার ডাক নাম? জি। তোতেনি? জি, তটিনী।
এটা কেমন নাম আপু? তটিনী, তটিনী মানে নদী। ও আচ্ছা আপু, সেভ ইয়া করেন, ফিনিশ করেন, ওকে করে দেন। আচ্ছা এই দেখেন আপনার দুইটা কিন্তু হয়ে গেছে। এবার দেখেন আছে টু ফ্যাক্টর যেটা আছে, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনি যতবার ফেসবুকে ঢুকবেন ততবার আপনার ফোনে একটা মেসেজ আসবে অন টাইম পাসওয়ার্ড, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট খুবই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা এরকম কোনো কিছু, তারা এটা অন করে রাখে। দেখা যাচ্ছে আপনি যতবার ঢুকতে যাবেন আপনার ফোনে একটা পাসওয়ার্ড আসবে অন টাইম পাসওয়ার্ড, দেন আপনি ওটা দিবেন, তারপর ঢুকতে পারবো। তো এরকম একটা এটা করা যায়। তো আমরা এটা অন করব না, তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড আবহাওয়া খারাপ থাকলে দেখা যাচ্ছে আপনার পাসওয়ার্ডটা আসলো না, অন টাইম পাসওয়ার্ডটা, তখন কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারছেন। আপনার ইমার্জেন্সি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, আপনি আর আপনার কাছে আর কোড আসছে না, তখন আপনি কিন্তু আর প্রবেশ করতে পারবেন না। এই জন্য আমরা এটা চালু করব না। তো এবার আপু আপনি উপরের দিকে চলে যান। এবার আমরা আসবো বিলিং ইনফরমেশন। এইটা কিন্তু আমাদের বিলিং ইনফরমেশনে ক্লিক করেন। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা ফাইবারের মধ্যে, সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন। কেন আমরা যে কাজ করব, কাজ করার পর কিছু আর্নিং করব, যেটা আর্নিং করলে তো আমাদের সেটা তো ক্যাশ মানে উইথড্র করে নিতে হবে, তাই না? তো উইথড্র যখন করবেন অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্টে যে ডিটেলসটা দিয়েছে আর সেই ডিটেলস এখানে যে ডিটেলস আছে, এই দুইটা ডিটেলস যদি ভিন্ন হয়, বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ডিটেলস আছে আর এখানে যে ডিটেলস ভিন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। আবার হচ্ছে যে আপনার ব্যাংকে টাকাও আপনি তুলতে পারবেন না। ধরেন যে আপনার এখানে একটা ডিটেলস দিয়ে রেখেছেন আর ব্যাংকে আরেকটা ডিটেলস খোলা আছে বা কিছু কম বেশি আছে, আপনি এখান থেকে ডলার উইথড্র দিয়ে দিলেন, উইথড্র দিয়ে দিবেন, আপনার এখান থেকে তারা সার্ভিস চার্জ যেটা আছে সেটা কেটে নেবে, কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে এটা সেন্ড করে দিবে, কিন্তু আপনার যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু টাকাটা যাবে না, সে টাকাটা আবারও ব্যাক চলে আসবে। ফলে হবে কি, আমাদের টাকাটা লস যাবে। এই জন্য আমরা এই জায়গাটা পূরণ করব, অন্তত পক্ষে যে বিলিং ইনফরমেশন যেটা আছে, এটা আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড দেখে যা যা আছে সেম টু সেম আমরা এখানে বসাবো, ঠিক আছে? আর আমরা যখন ভেরিফাইড করব তখন কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডটাই শো করতে হবে। এই জন্য এইটা ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস যেন সেম থাকে। ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা দেখবো সামনে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো সেইটাতেও আমরা এই অ্যাড্রেসটাকে ইউজ করব। তো আপু আপনার যেটা ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেস গুলো আছে, এটা এখন এখানে সুন্দর করে দেখে দেখে ফিল আপ করেন, যেন কিছু ভুল না হয়। তো আপনার নাম দেন, প্রথমে ফুল নামটা দেন যেটা আপনার আইডি কার্ডে আছে। আইডি কার্ডটা একটু নিয়ে আসতে হবে। কাছে নিয়ে চলে আসেন তাহলে। আর বাকি সবাই এতদূর আসতে পেরেছেন তো নাকি? জি ভাই, আসতে পারি নাই পুরোটা। আসতে পারেন নাই? কত দূরে আছেন আপনি? তো শুধু ফটো অ্যাড করার পরে এখন অনেকগুলো কাজ তো করে গেছে, আর পারি নাই। আচ্ছা আপনি যতটুকু আগাতে পারছেন আগান, আপুটা শেষ হয়ে গেলে আমরা আবার অন্যজনেরটা আবার আপনারটা আবার শেয়ার করে নেব, সমস্যা নেই। আমরা আচ্ছা আচ্ছা সবারই দেখবো ভাই। মধুসূদন ভাই আপনারটাও দেখবো, সমস্যা নেই, সবারটাই ইয়া করবো, ঠিক আছে? জি স্যার। কোম্পানি নেম, কোম্পানি নেম দেওয়া লাগবে না আপু, কোম্পানি আমাদের কোম্পানি নাই, আমরা কোম্পানি দিব না, যাদের আছে তারা দিবে। এবার স্টেটটা হচ্ছে আপনি রাজশাহী দেন। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা আছে, আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমরা সবাই দেখে নিই, দিয়ে আমরা কালকে আপনার বাসায় দাওয়াতে যাচ্ছি। বাসার অ্যাড্রেস বলতে মানে পাড়ার নাম নাকি? আপনার আইডি কার্ডের পিছনে দেখেন আপনার ডিটেইল অ্যাড্রেস দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেম টু সেম এটা এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, বাসা বা হোল্ডিং নাম্বার দেওয়া আছে, ওইটা কি বসাবো নাকি গ্রাম? হ্যাঁ সব দেওয়া লাগবে, আপনার হোল্ডিং নাম্বার, তারপর হচ্ছে যে আপনার বাসার নাম্বার, গ্রামের নাম্বার, যেটা নাম যা দেওয়া আছে সব দিবেন। ভাইয়া আমি যদি আগের অ্যাকাউন্টের নাম্বার ইউজ করি, ওই নাম্বার কি ইউজ করা যাবে না? ন্যাশনাল ওই বাসা নাম্বার, ফোন নাম্বার না ভুল করে এই কাজ করেন না ভাইয়া। আমার তো মানে আরেকটা সেট দেখছি নষ্ট হয়ে গেছে, ওখানে আমার আরেকটা নাম্বার খোলা ছিল, আমি তো ভেরিফিকেশন করতে। আচ্ছা ওইটা আপনি একটু ইয়া করেন, সিমটা আপনার ফোনে লাগাই নেন আপাতত।
ভাইয়া আমার ডাবল সিমেরই আনা। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা এখন আপাতত বন্ধ করে কিছু শুধু ভেরিফিকেশন করে আপনি আবার চেঞ্জ করে ফেলেন, তাহলে তো হবে। আমাকে ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। ও তাহলে আপাতত আপনি হচ্ছে নাম্বারের ওইটা বাদ রাখেন। আচ্ছা আপনার অ্যাকাউন্টটা ফুল হবে না অবশ্য, কিন্তু আপনি এটা পরে ভেরিফিকেশন করে ফেলেন। ভাইয়া আমি একটু নিয়ে আসি, মোবাইল যাই। হ্যাঁ, তা করতে পারেন। হ্যাঁ ইস্তিয়াক ভাই কি ট্রাই করছেন? জি ভাই করতেছি। ভাই অ্যাড্রেস কি এভাবেই লিখতে হবে যে ভিলেজ লিখে তারপর ভিলেজের নাম তারপর হোল্ডিং লিখে তারপর এটার নাম? না 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 আপু, ভাই আমরা যে আপনি যে ওটাই বলছি ভিলেজ এইভাবে লেখেন না, ভিলেজ রোড এগুলো দেওয়া লাগবে না, আপনি কমা দিয়ে দিয়ে লিখে দেন, Just- ভিলেজ আর রোড এটা কেটে দেন। আচ্ছা, হুম। সামনে হোল্ডিং এটাও কেটে দিব। ওইখানে আপনার ইয়াতে আইডি থেকে হোল্ডিং নাম্বার লেখা আছে না, এইচ লেখা আছে। বাসা অর হোল্ডিং এভাবে লেখা আছে, বাংলায় লেখা আছে। আচ্ছা, তার আগে কোনো কিছু আছে কি? আপনি এখানে করেন যে আচ্ছা কিছু দেওয়া লাগবে না, আপনি হোল্ডিং করে কেটে দেন, শুধু এইচটা রাখবেন, একটা এইচ দেন, এইচ দিয়ে হাইফেন দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার একটু কমা দিয়ে কমার পাশে একটা স্পেস দিয়ে দেন। ঠিক আছে, আপনি তারপরে কমার কাছে একটা স্পেস দেন। আপু এখানে দিয়ে না, ওটা দিয়ে না, কেটে দেন, কেটে ওখানে দেন। না পোস্ট করতে নিচে হ্যাঁ, ওটা হাইফেনও কাটেন। এবার নিচে আসেন, নিচে রাজশাহী লেখেন, ইয়া সিটির কাছে রাজশাহী লেখেন। হ্যাঁ, এবার পাশে যান, এবার পাশে জিপ কোড লেখেন, আমরা পোস্টাল কোড যেটা আছে সেটা বসান। এবার ইনি তো নওগাঁ আর ইনি রাজশাহী লিখলেন কেন? কোথায়? সিটি। ও ঠিক আছে ঠিক আছে। ইয়া ভাই, আপু আপনি এটা সিটিটা নওগাঁ করেন। ধন্যবাদ ভাই, সে কথা বলতেছি আমার। আচ্ছা আপু, ওখানে নওগাঁ হবে না, এখানে হচ্ছে আপনি ইয়া দেন, আপনার পোস্ট করতে দেন। ঠিক আছে। আপু নিচে চলে আসেন। এবার যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করেন, সেন্ড মি ইনভয়েস এখানে ক্লিক করে দেন। আচ্ছা, এবার সেভ চেঞ্জ। হয়ে গেছে, এবার উপরের দিকে চলে যান, উপরের দিকে যান আপু। আচ্ছা, এইবার আমাদের যেটা করব, আমরা হচ্ছে আবার প্রোফাইলে যাব, প্রোফাইলে ক্লিক করেন, আপনার ছবির পাশে হ্যাঁ প্রোফাইলে চলে আসেন। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসেন। আচ্ছা রাখেন আপু, রাখেন। আমরা যদিও আজকে গিগ ক্রিয়েট করব না, কিন্তু আমাদের কিছু কাজ আছে, যার জন্য আমরা এই যে ক্রিয়েট এ গিগ আছে না, আমাদের অ্যাকাউন্টে আরো কিছু সেটিং করা লাগবে, আমরা এই ক্রিয়েট এ গিগে ক্লিক করব। ক্রিয়েট এ গিগে ক্লিক করেন, ক্লিক করেন আপু। আচ্ছা, এখানে কন্টিনিউ করেন, কন্টিনিউ কন্টিনিউ করেন। নিচে হ্যাঁ কন্টিনিউ করে দেন। আচ্ছা, এখানে আপনার নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। ভাইয়া জি। আচ্ছা, আমরা যে সিটিটা দিলাম ওইটা কি মানে আমি যে পোস্ট কোড আমার মানে এলাকা শিবগঞ্জ ওইটা দিব, নাকি আমি যে চাপাই জেলাতে থাকি সেটা দিব?
আপনার হচ্ছে যে সিটিটা ইয়ারটা দিবেন, সিটি সরি আপনার সিটির আপনার যে ইয়াটা কি পোস্ট কোডটা কোন? 6340 শিবগঞ্জ। হ্যাঁ, শিবগঞ্জে যেটা আছে সেটা দিবেন। আচ্ছা ঠিক আছে। সোহেল রানা ভাই, আপনার কি ওটা আপনি আপডেট করছেন? জি ভাই। আপনি কি আপডেট করছেন না ওই অবস্থায় রেখেছেন? না, আমি যেগুলো আমার মিসিং আছে সেগুলো করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা আপু, এবার আপনি নিচে আসেন, আপনার 50% কমপ্লিট হয়েছে, আরো বাকি আছে। এবার নিচের দিকে চলে আসেন আপু, কন্টিনিউ করে দেন। আচ্ছা আপু, এখানে আপনার মানে দুইটা ক্যারেক্টার বেশি দেখাচ্ছে, আপনি একটু উপরের দিকে যান, নিচে 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 আসেন আপু, ডিসক্রিপশনের মধ্যে আসেন। হ্যাঁ, আপনি যে এখানেতে এক্সপার্ট আছে না, এক্সপার্টের কাছে একটু উপরে যান আপু, উপরে যান, ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, একটু আপনি উপরের দিকে যান। এবার আপনি এই যে একটু থামেন, এই যে আপডেট সার্চ আছে না, এখানে ক্লিক করেন। আপডেট সার্চ। হ্যাঁ, আপনি যে হ্যাঁ নিয়ে ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, এখানে একটা ডিলিট চাপ দেন। ঠিক আছে, হয়ে গেছে। আপনার দেখেন এবার 600 ক্যারেক্টারের নিচে চলে আসছে। এবার নিচে চলে আসেন আপু, এবার এটা কন্টিনিউ ভাইয়া করেন। ঠিকানাটা কোথায় দিলেন যেন? এটা হচ্ছে আপনার বিলিং ইনফরমেশনে চলে যাবেন, তাহলে পাবেন। আচ্ছা আপু, এবার আপনি হচ্ছে যে আপনার কিন্তু 70% হয়ে গেছে, আরো আমাদের 30% বাকি আছে। এবার হচ্ছে এবার ইউর অকুপেশন এখানে আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে ডিজিটাল মার্কেটিং সেট করেন। ভাই আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটা কেন দিচ্ছে? আমাদের আর্টিকেল রাইটিং এর কাজ শিখেছি না, হ্যাঁ, এটার জন্য। বা এক্সট্রা আমাদের এটা এই জার্মান ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের এক্সট্রা কিছু কাজ পাওয়া যায় জার্মান, সেটা আমরা দেখবো সামনের দিকে যখন দেখাবো এই সেগুলো। আপু আপনি এখানেতে যেটা আছে ফ্রম আছে, আমরা করবো কি এখানে একটু ব্যাক ডেটেড দিব। তো এটা আপনি 2017 দেন, 17 বা 18 দেন, 18 দেন, 18 দেন, 18 দেন, আমরা একটু ব্যাক ডেটেড রাখবো এটা। আর এই 2 এর জায়গায় 2020 2020 দিয়ে দেন। হ্যাঁ, এবার নিচে আসেন, এই যে এখানে যে টিক চিহ্নগুলো দেখাচ্ছে, এখানে আপনি 5টা সিলেক্ট করবেন। প্রথমে আপনি এখানে দেন যে ইমেল মার্কেটিংটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপর আপনি এসইও আছে, এসইও তে ক্লিক করেন। আচ্ছা, এবার আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এটাতে ক্লিক করেন। আপনি কন্টেন্ট মার্কেটিং এটাতে ক্লিক করেন। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং উপরেই আছে। আচ্ছা, আমরা হচ্ছে যে আরো একটা দিতে পারি, আমরা ই কমার্স মার্কেটিং, এটা দেওয়া যায়, ই কমার্স মার্কেটিংটা দিয়ে দেন। হ্যাঁ, এবার নিচে চলে আসেন। ভাইয়া আপনি অ্যাড করলে করতে পারেন, তবে আমরা অ্যাড করবো না। নিচে চলে আসেন আপনি, নিচে থেকে আসেন, নিচে চলে আসেন আর আসেন। আমাদের এগুলোতে অ্যাড করাই আছে, আমরা কন্টিনিউ করে দিব। আমাদের এখানে ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করার দরকার নাই, হ্যাঁ, কন্টিনিউ করবেন। এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিল ওটা একটু দেখি উপরে যান তো। আচ্ছা আপু, একটু উপরে যান। ও, ওটা তো পার হয়ে গেছে আমার। আচ্ছা, ওই নামটা কি ভাইয়া আমার যে ফার্স্টে যে নাম দিয়েছি ওটার সাথে ম্যাচ করে রাখতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ আইডি? হ্যাঁ, আপনাদের আপনাদের সবগুলোই কিন্তু ইয়া দেখে আইডি কার্ড অনুসারে রাখতে হবে, চেঞ্জ করা যাবে না, আইডি কার্ড অনুসারে দিবেন, ঠিক আছে? কিন্তু প্রোফাইল নেমটা তো এমনি নরমাল দিয়েছিলাম, আর পরে আচ্ছা, যেটা দিলাম যেটা এটা আইডির সাথে। আচ্ছা যেটা আপনার ইউজার নেম, যেটা ইউজার নেমের সাথে কোনো সমস্যা নাই, ইউজার নেমের জন্য ও আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখন যে নামটা দিলাম ফার্স্ট নেম জি জি, লাস্ট নেম এটা আমার আইডি অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, আপনার আচ্ছা বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে যে এইগুলো সব হচ্ছে আইডি অনুসারেই দিবেন। আচ্ছা আপু, আপনি এবার কন্টিনিউ করে ফেলেন। আচ্ছা, আমরা নিচের দিকে আসি আপু। আমাদের এখানে হ্যাঁ, কন্টিনিউ করে দেন। আচ্ছা আপু, এবার একটু আপনি উপরের দিকে দেখেন, আপনার এখানে কিন্তু 70% দেখাচ্ছে, ঠিক আছে? মানে আরো আপনার 30% জি, বাকি আছে, মানে ভিতরে কিছু ডিটেলস দেওয়া লাগবে, অ্যাড করতে হবে আরো। তো আপনি এবার এটা হচ্ছে কন্টিনিউ করেন। কন্টিনিউ এন্ড ক্রিয়েট হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ক্রিয়েটে গিয়ে ক্লিক করে দেন।
ঠিক আছে, এখন আমরা তো গিগ ক্রিয়েট করব না, এই জন্য আমরা করব কি যে আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে চলে আসেন আপনি আপনার। এখানে হ্যাঁ চলে আসেন, প্রোফাইলে চলে আসেন। আচ্ছা একটু নিচের দিকে আসেন, আমরা একটু দেখে নিই, নিচে আসেন। রাখেন আপু রাখেন। আচ্ছা এখন আমাদের আপনার প্রোফাইলটা 70% দেখাচ্ছে। তো আমাদের এই যে যে ইয়াগুলো আছে, যে সোশ্যাল মিডিয়া যেগুলো বাকি আছে, এগুলো করব কি, এইগুলো আমরা সবগুলো লিংক আপ করে ফেলবো, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে ফেলবো। তাহলে পরে এগুলোতে অ্যাড করা হয়ে গেলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি 100% হয়ে গেছে। আমাদের জাস্ট এগুলোকে অ্যাড করলে 100% হয়ে যাবে। আর নিচে আসেন আপু একটু। যদি আরো কারো মানে যদি অন্য কোন আপনার কোয়ালিফিকেশন থাকে, মানে আপনার যে কোর্স থাকে, কোর্স করেছেন, সেটা আপনি এখানেতে অ্যাড করে ফেলবেন। এই কোর্সেরার কোর্সগুলো কি দেওয়া যাবে? কোনগুলো? কোর্সেরা থেকে যেগুলো কোর্স করা হয়েছে, মানে কম্পিউটারের উপর? জি প্রোগ্রামিং এর উপর, তারপর অন্যান্য যেগুলো টপিক আছে। হ্যাঁ আপনি প্রোগ্রামের উপর, এক কথা কম্পিউটার ডিপার্টমেন্টের উপর যে কোনো রকম কোর্স করেছেন সেটা অ্যাড করতে পারবেন, শুধুমাত্র কম্পিউটার ডিপার্টমেন্টের উপর জি অন্য জি সেটা অ্যাড করতে পারবেন। আছে কম্পিউটার, হ্যাঁ আছে নাকি কম্পিউটার প্রোগ্রামিং এ। হ্যাঁ আছে আপনার? জি পাইথনের উপর ও কয়েকটা আচ্ছা কোর্স তাহলে, করছিলাম। আচ্ছা তাহলে আপনি অ্যাড করে দেন। আচ্ছা আপনি কি হচ্ছে যে সফটওয়্যার তৈরি করা শিখছিলেন নাকি? না অত দূর যায় নাই, বেসিক ইন্টারমিডিয়েট লেভেলে আর কি। ও ঠিক আছে, আপনি চাইলে সেটা অ্যাড করে দিতে পারবেন, আপনি অ্যাড করে নিয়েন এটা। আর এখন আমরা একটু উপরের দিকে চলে আসি, উপরের দিকে চলে যান। তো এইবার আমরা একটু দেখবো যে দেখেন এই যে আপনার আপনার পিকচারটার উপরে দেখেন লেখা আছে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ তো এখানে এই অবস্থায় রাখেন। আমরা এখানে দেখেন যে ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছি, তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু আমরা এই ক্যাটাগরির এতগুলো ক্যাটাগরি কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, তো আপনি আপু এখানে একটু ক্লিক করেন। এখানে হ্যাঁ ক্লিক করেন। তো দেখেন এইবার কিন্তু আমরা কিছু কাজ দেখতে পারবো, মানে কিছু ইয়া দেখতে পারবো। তো এক কথায় আমরা যে যে ধরনের কাজ করতে চাই বা কোনটা প্রতি আপনার আপনি ইন্টারেস্টেড বা কোন ধরনের কাজ আপনি পারেন, আপনি জানা আছে, এইগুলো কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে একটা একটা করে দেখে নিতে পারবেন। দেখে আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারবেন। আর আমরা যখন কোন একটা কাজ দেখবো তখন তো অবশ্যই আমরা সার্চ করে দেখবো। তো এখান থেকে আমরা ক্যাটাগরি গুলো পেয়ে যেতে পারি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন ক্যাটাগরির কাজ হয় ফাইবারে। তো সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। ভাইয়া হ্যাঁ বলেন। যে পার্সোনাল ওয়েবসাইট লিংক, ওটা থেকে কিছু দেয়া লাগবে? না না ওখানে কিছু দেওয়া লাগবে না, ওটা ইয়া করে দেন, কন্টিনিউ করে দেন। আপু এবার আপনি আপনার প্রোফাইল ইয়াতে চলে যান, প্রোফাইলে চলে যান। তো এই হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা কালকে যেটা কালকে তো ফ্রাইডে, আমরা শনিবারের দিন যেটা করব যে আমরা একটা মানে গিগ ক্রিয়েট করব। ঠিক আছে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর এক্সপেরিয়েন্স ওটা কতদিন দিতে হবে? এটা আপনি পারতপক্ষে চেষ্টা করবেন যে 3 বছর আগে দিবেন। 3 বছরের 2017 বা 18 দিয়ে দেন। আর এখনো তো করতেছি। হ্যাঁ আচ্ছা আপু, আপনি এবার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। আমরা এখন যেটা করব যে আগামী দিন আমরা হচ্ছে যে একটা গিগ ক্রিয়েট করা শিখবো, দেন সেইগুলোকে মার্কেটিং করা দেখবো। আর তারপরে আমাদের যে কাজগুলো আবার বাকি আছে, আমাদের পিন্টারেস্টে কিছু কাজ বাকি আছে, তো সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, সেগুলোর উপর আমরা কাজ করব। ভাই এলইডিপি এটা সার্টিফিকেট বাই গভর্নমেন্ট হবে? হ্যাঁ হ্যাঁ ভাই এটা গভর্নমেন্ট। আর এইটার আপনার এইটার হচ্ছে যে আপনার অনেক কাজে আসবে। আপনি যে কোনো জায়গায় যদি আপনি এইটা দিয়ে কোনো জবের জন্য যান, আপনার জবে কিন্তু তারা কোনো রকম ইয়া করবে না, জাস্টিফাই যে একটা বিষয় থাকে যে আপনি কতটুকু পারেন কি না পারেন, এটা কিন্তু তারা দেখবে না। অনেক ক্ষেত্রে আপনাকে এটাতে সুযোগ সুবিধা বেশি পাবেন এই সার্টিফিকেটে।
কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ আসলো এই পর্যন্ত। কন্টিনিউ করে দেন ভাই। ওইখানে তো যে প্রোফাইলের ইয়া দেখাচ্ছে যে 60% হয়েছে। আচ্ছা আপনি শেয়ার করেন তো ভাই আপনারটা। আচ্ছা এই যে এটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার আচ্ছা এটা আবার ইয়া করে দেন, 60% দেখাচ্ছে, আপনার ভিতরে হয়তো আরো ডাটা বাকি আছে, আপনি হ্যাঁ কন্টিনিউ করেন। বাকি আছে আমার ফার্স্টের কিছু। জি 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 কন্টিনিউ করে দেন। এখন এডিট প্রোফাইল। আচ্ছা এডিট প্রোফাইল দেখাচ্ছে এই জন্য যে আপনার কিছু ডাটা বাকি আছে এই জন্য। আচ্ছা ক্লিক তাহলে করেন। আমি এখন এডিট করব। হ্যাঁ এডিট করে আমি বাকি ডাটাগুলো আপনি ইয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিতু আপু, মিতু আপু কি আচ্ছা শুনছেন? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আপু আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন? এই চলছে, কাজ চলছে। আচ্ছা একটু আপনার আপনার অ্যাকাউন্টে একটু শেয়ার করেন আপু, মানে আপনার ইয়াটা স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া যে অ্যাকাউন্ট সিকিউরিটি যেটা, জি জি এখানে তো আরেকবার ফোন নাম্বার চাচ্ছে। তো এর আগেও তো একবার ফোন নাম্বার দেয়া হলো, ফোনে যে ভেরিফিকেশন কোডটা আসলো আর কি। তো এখানে কিসের জন্য এটা? দুইবার নিবেন না তো, একবারই বলবেন। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আমাদের তো কিছু করার দরকার, আপনি একবার ভেরিফিকেশন করে ফেলেছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি ওখানে আবার প্রাইভেট লেখা আছে আপনি তাহলে না না না, ঠিক আছে ভাই, ওখানে মানে ভেরিফাইড বলছে, কিন্তু জি এই ফোন আমি তো যে বললাম না আপনাকে যে এর আগে একটা অ্যাকাউন্ট খুলছি, জি জি আসলে ওইটাতে আসলে আমি ফোন নাম্বার দিয়েছিলাম কিনা এটা মনে নাই তো, এটাই আর কি। আপু ওই যে আপনার ইয়াটা করেন, এখানে তো ইয়ারটা অ্যাড করে দেন, আর পাশে লেখেন যে ডেভেলপমেন্ট প্রজেক্ট। এবার এখানেতে 2020 অ্যাড করে দেন। আপনার যদি আরো কোনো হচ্ছে সার্টিফিকেট থাকে সেগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবেন। আচ্ছা আপু এবার আপনি ইয়াতে চলে যান, আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে প্রোফাইলে সেটিং এ চলে আসেন আপু। সেটিং এ চলে আসেন। এখানে আপু আপনার নামটা দেন, যেটা আপনার আইডি কার্ডে আছে সেটা নাম দিয়ে দেন। এটা সেভ করে দেন। হ্যাঁ সেভ করে দেন আপু। আচ্ছা এবার হচ্ছে আপনি সিকিউরিটি চলে আসেন, সিকিউরিটিতে আসেন আপু। সিকিউরিটি পাশে এই যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এটার পাশে ক্লিক করেন। এইবার হচ্ছে যে আপনি নিচের দিকে আসেন আপু, নাম্বারটা ভেরিফিকেশন করেন। আপনি জিরোটা কেটে দেন তাহলে হবে, দেখেন নাম। ভাই অল ডান হওয়ার পর কি করব? অল ডান মানে আপনি কোনটা দেখাচ্ছে? ইয়াটা এখন মানে ক্রিয়েট এ গিগ তাই দেখাচ্ছে, তো এটা করব না হ্যাঁ হ্যাঁ কেটে হ্যাঁ দিব আর কি? ক্রিয়েট গিগে চলে যান, যে আপনি আপনার ওই ডিটেলস গুলো কি দিয়েছেন ক্রিয়েট গিগের মধ্যে থেকে? কোনগুলো ভাই? বুঝতে মানে পারলাম না। ক্রিয়েট গিগে যাওয়ার পরে আপনার যে কিছু ডিটেলস চাচ্ছে এগুলো না দিয়েছেন? না, আমি কবলে না না কিছুই দিই না ভাই। আচ্ছা তাহলে আপনি ক্লিক করেন, ক্রিয়েট গিগে ক্লিক করে চলে যান। জি ভাই চলে আসছে। আচ্ছা দিয়ে আপনি ডিটেলস গুলো দেন। ওকে ভাই। ভাই অকুপেশনটা কি দিতে হবে? অকুপেশন এখানে আপনি ডিজিটাল মার্কেটিং দেন। আচ্ছা ওকে। আচ্ছা আপু আপনার এখানে কাজ কমপ্লিট। এবার আপনি হচ্ছে যে পাশে ইয়াতে চলে যান আপু, বিলিং অ্যাড্রেস, বিলিং ইনফরমেশন নিচেটা, হ্যাঁ এটা আপনার এবার যে ডিটেলসটা আছে এটা দিয়ে দেন। হচ্ছে ওই আইডি কার্ডের, ভোটার আইডি হ্যাঁ কার্ড। হ্যাঁ 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 ভোটার আইডি কার্ডে যা আছে সেটা দিবেন।
রিজিয়নটা বাদ থাকবে। জি 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 আপু, এটা বাংলাদেশে থাকবে। এবার আপনি স্টেট, এটা কি বাদ বাদ থাকবে এটা? না না আপু স্টেটটা দেন, আপনার স্টেট কোডটা। ভোটার আইডি কার্ডের যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমাকে ও কার্ডটা আনতে লাগবে। আচ্ছা আচ্ছা আপু। ভাইয়া বিলিং ইনফরমেশনের পরে কি করব? বিলিং ইনফরমেশন করা হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনার ইয়াতে চলে যাবেন, আপনার যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে সেখানে ক্রিয়েট এ গিগ লেখা আছে, গিগে ক্লিক করবেন, করে সেখান থেকে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিবেন। ওখানে অকুপেশন, ওখানে ইয়ারটা কত দিতে হবে, কত থেকে কত? এইটা আপনি 2017 বা 18 দিবেন ফ্রম, আর হচ্ছে যে লাস্ট 2 তে দিবেন 2020। ভাইয়া রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, এটা কন্টিনিউ করব না? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করেন। তারপরে আবার আরেকটা আসলো সাকসেসফুল আবারও ফাইবার। কন্টিনিউ আসছে, আবারও কন্টিনিউ আসবে, কয়েকবার কন্টিনিউ আসবে, করে দেন। ভাই রিজিয়নটা কি হবে এটা? এটা আপনার স্টেট, আপনার বাসাটা কোথায় আপু? এটা হচ্ছে মানে যেটা সে আইডি কার্ডে আছে। হ্যাঁ হ্যাঁ যেটা আইডি কার্ডে এটা আছে। হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর লেখা আছে, আর হচ্ছে শিবচর লেখা, মাদারীপুর উপজেলা শিবচর। তো কোনটা দিব? ঢাকা। মাদারীপুর যেটা আছে সেটাই দেন। আচ্ছা এটা তো ঢাকার, এটা কোন জেলা ইয়ার মধ্যে পড়ে? ঢাকা ঢাকা। ঢাকার মধ্যে, তাহলে ঢাকা দেন, এটা ঢাকা দেন আপু। ভাইয়া পার্সোনাল ইনফোতে কি করতে হবে? এখানে আপনি আপু আপনার অ্যাড্রেসটা দেন যেটা আপনার আইডি কার্ডে আছে। পার্সোনাল ইনফো শুধু তো নাম, ছবি, ডেসক্রিপশন আর ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। হ্যাঁ আপনার এখানেতে যেগুলো পূরণ করা নাই সেগুলো আপনি আপু পূরণ করে ফেলেন। আপু ভিলেজ লেখা দরকার নাই, ভিলেজ এটা লেখা লাগবে না, আপনি ডাইরেক্ট খালি নামগুলো কমা দিয়ে দিয়ে বসাই দেন। ভাইয়া এখানে ইয়ারটা কি দিব? কোনটা? অকুপেশন ডিজিটাল মার্কেটিং 3 বছর রাখেন। 17। হ্যাঁ 17 বা 18 দেন তাহলে হবে। তারপরে যে স্কিল, স্কিল ওখান থেকে 5টা সিলেক্ট করে দেন। এটা হচ্ছে থানাটা দিয়ে দেবো না ডিস্ট্রিক্টটা? এটা হচ্ছে আপনার জেলা যেটা আছে। ভাইয়া কি কি দিব? আমি তো 3টা দিলাম, ইমেল মার্কেটিং, এসইও আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে ই কমার্স মার্কেটিং আছে, ওইটা দেন। তারপর হচ্ছে যে উপরে আরো একটা আছে দেখেন, এগুলো দেন। কন্টেন্ট মার্কেটিং দিব? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। এবার আপু আপনি এখানে সেন্ড সেন্ড মি এখানে টিক দেন। আচ্ছা এবার সেভ করে দেন, সেভ চেঞ্জ। হয়ে গেছে। এবার আপু আপনি হচ্ছে যে ইয়াতে চলে আসেন। আচ্ছা আপনি যে আপনার এই যে উপরের দিকে দেখেন আপনার ইয়া লেখা আছে স্টার্ট এ সেলার, স্টার্ট এ সেলারে ক্লিক করলে হবে। আপনি যে নিচে 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 যান, আপনার ডান কর্নারে চলে যান। আচ্ছা আপু আপনি কি প্রোফাইল পিকচার অ্যাড করেননি? না না, ওটা এখন অ্যাড করে। আচ্ছা ওটা অ্যাড করতে হবে, না হলে আপনার এখানে কমপ্লিট দেখাবে না। তো বিকাম এ সেল আপনি একটা যে কোনো একটা প্রোফাইল পিকচার আপাতত অ্যাড করে ফেলেন। না না আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন, উপরে যান আপু, আইটু কার্সার ঘুরান। হ্যাঁ এখানে ক্লিক করে আপনি একটা যে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেন, আপনি পরে চেঞ্জ করে নিয়েন। না আমাদের অ্যাকাউন্টে এই পেজে তো আর কোনো কাজ করতে হবে না। আপনার কোনো পিকচার থাকলে আপনি সেটা অ্যাড করে নেন, পরে আপনি একটা ভালো দেখে পিকচার চেঞ্জ করে ফেলবেন। আমার এই ল্যাপটপে ঠিকটা নেই, পিসিতে আছে, ওটা দিয়ে তো আমি কানেক্ট করিনি। আচ্ছা আপনার ফেসবুকে আপনার প্রোফাইল আছে, প্রোফাইল পিকচার কিছু আছে কি? থাকলে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন, বা আপনার ফেসবুকে থাকলে দিয়ে আপাতত এখানে কিছু একটা আপলোড দিয়ে দেন আপনার পিকচার। আচ্ছা
আচ্ছা এটা কি দিয়ে দেবো আপাতত? আসলে একটা পিকচার হলে ভালো হয়, আর না হলে আপনি এটা আপাতত বাদ দেন, না হয় আপনি পরে এটা অ্যাড করে নিন। আচ্ছা আপনি এবার ইয়াতে চলে আসেন, নিচে আসেন, নিচে ক্রিয়েট এ গিগ আছে, এখানে ক্লিক করে দেন। হ্যাঁ ক্রিয়েট এ গিগ, হ্যাঁ ক্লিক করেন, কন্টিনিউ করে চলে যান, কয়েকবার কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। ভাই এখানে ওয়েবসাইটের লিংকটা কি মানে আমাদের ব্লগে ওটা না দিতে না হবে না না, নাকি? কিছু দিবেন না, ওয়েবসাইটের লিংক দিবেন না। আপনি হ্যাঁ নামগুলো দিয়ে দেন আপনি। আপনার ছবিটা অ্যাড করেনি, যার জন্য দেখেন আপনাকে কিন্তু 40% দেখাচ্ছে আপু। এবার আপনি হচ্ছে যে এই দেখেন উপরে 40% দেখাচ্ছে। আচ্ছা আপু নিচের দিকে আসেন আপু। এবার একটু যে আপনার ডিসক্রিপশনে আসেন, দেখেন এখানে আপনার 4টা ক্যারেক্টার বেশি দেখাচ্ছে। আপনি কি যেটা করবেন, সার্চে ক্লিক করেন, আপডেট সার্চ। এই যে আপনার দুই, হ্যাঁ আর উপরের লাইনে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন আপু। এখানে একটা ডিলেট চাপ দেন। হয়ে গেছে আপু। আপনি মানে ব্যাক স্পেস চাপ দিয়েছেন, ডিলেট চাপ দেন। আপনি ওইখানে ক্লিক করেন, সার্চের কাছে ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেন, ডিলেট চাপ দেন, ডিলেট, ব্যাক স্পেস না, ডিলেট। এবার একটা স্পেস দিয়ে দেন। ঠিক আছে, চলে আসেন, নিচে আসেন। এবার কন্টিনিউ করে দেন। আপনি নিচে কন্টিনিউ করেন, ওটা অটোমেটিক চলে যাবে। যাচ্ছে না, তাহলে আপনাকে ছবি অ্যাড করতে হবে। আপনার ফেসবুকে যদি কোনো ছবি থাকে আপনার, সেটা নিয়ে নেন, নিয়ে এটা আপলোড করে দেন। এটা নিয়ে নেন, এটা নিয়ে আপনি দিয়ে দেন, পরে আপনি আবার এটা চেঞ্জ করে ফেলেন। আপাতত এটাকে দিয়ে দেন আপনার প্রোফাইল পিকচারে। আপু এটা আপনি অল করেন আপু, আপনি ওইখানে থাকেন, আপনি অল করেন। এই যে দেখেন আপনার কাস্টম ফাইল দেখাচ্ছে। অল করে দেন। আপনি যে আপনার ব্রাউজারের নিচের দিকে দেখেন, নিচের দিকে আপনার ফাইলটা আছে, নিচে যে পিকচার ডাউনলোড করলেন, নিচের দিকে, নিচে আসেন আপু, নিচে আসেন, আপনি যে নিচে আসেন, আপনার ব্রাউজারে আসেন, ব্রাউজারের নিচের দিকে আসেন, নিচে আসেন, কার্সার নিচে নিয়ে আসেন, কেটে দেন, আর নিচের দিকে আসেন। আপনি ওটা কার্সার না, আপনি আপনার ফাইল ব্রাউজারের নিচের দিকে আসেন, নিচে দেখেন আপনার নাম দেখাচ্ছে, আপনার এই ইমেজের নামটা শো করছে। হ্যাঁ এখানে পাশে দেখেন অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করেন। আপু কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপু আপনি এটা অ্যাড করেন, এখানে ছবি একটা অ্যাড করেন। ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড। কি বলবো জান? আচ্ছা আপনি আবার এখানে আপনি স্ক্রিন ক্যাপ, আমি যা বলবো তাই করেন। আচ্ছা আপু আপনি এটা ডেস্কটপে গেছে, তো আপনি ইয়াতে যান, আপনি ডেস্কটপে যান। হ্যাঁ এখান থেকে ক্লিক করে ডেস্কটপে যান, ডেস্কটপ সিলেক্ট করেন, নিয়ে নেন।
ঠিক আছে আপু, আপনার নিচে চলে আসেন, এবার কন্টিনিউ করেন। এবার এখানে অকুপেশন সেট করেন ডিজিটাল মার্কেটিং। এবার এখানে 2017 বা 18 দেন, এখানে 2020। এখান থেকে 5টা কন্টেন্ট মার্কেটিং সিলেক্ট করেন, ইমেল মার্কেটিং সিলেক্ট করেন, তারপরে এদিকে এসিও সিলেক্ট করেন, এসিও পাশের রোতে। ওই পাশে যে হচ্ছে ই কমার্সে সিলেক্ট করেন, সোশ্যাল মিডিয়া সিলেক্ট করেন। নিচে চলে আসেন আপনি, একেবারে নিচে চলে আসেন, নিচের দিকে চলে আসেন, কন্টিনিউ করে দেন। এবার আর নিচের দিকে চলে আসেন। আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে আপু? অ্যাকাউন্টটা নেই। আচ্ছা, আপনি পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা আপনি কানেক্ট করে ফেলবেন, কন্টিনিউ করেন, ক্রিয়েট করেন। আপনার 60% হয়েছে, এই দেখেন আরো কিন্তু যেহেতু বাকি আছে এই জন্য এটা দেখাচ্ছে। তো আপনি বাকি যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে অবশ্য। তো আপনি এখন যেটা করবেন, আপনি হচ্ছে আপনি একটু উপর দিকে যান, আপনি যে ফাইবার লেখা আছে ফাইবারে ক্লিক করে দেন। ইয়েস ইয়েস। এখন আপনি যেটা করবেন, আপনি প্রোফাইলে আসেন, আপনি আবারও প্রোফাইলে ক্লিক করেন, হ্যাঁ এখানে চলে আসেন। এবার আসার পর আপনি একটু নিচের দিকে আসেন, আপনি নিচের দিকে আসেন, আরো নিচে আসেন, এখানে থামেন। এখানে যে অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি ইয়া করে নেবেন, এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে লগ ইন করে ফেলবেন, তাহলে আপনি এটা 100% হয়ে যাবে। আর আপু একটু নিচে আসেন দেখি আরেকটু, সেই স্কেল ঠিক আছে, নিচের দিকে আরেকটু আসেন। আচ্ছা এগুলো ঠিক আছে, আপনি খালি ওইটা করবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে, 100% হয়ে যাবে। আচ্ছা আপু, আপনার 17 জন হয়ে গেল কি করে? সব কি এই কাজের জন্য কি সব পালিয়ে গেল নাকি? আজকে কিন্তু হ্যাঁ ইয়া ভাই বলেন, শৈলেনা ভাই কিছু বলবেন নাকি? না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলেন। কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, এটা কি ক্লিক করব এখন? হ্যাঁ ক্রিয়েট করেন, ক্লিক করে আপনি যে বাকি যে ডিটেইলস গুলো চাচ্ছে ডিটেইলস গুলো দিয়ে দেন। আমি তো শুরুতে আটকেছিলাম। হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করেন। ভাই গিগ টাইটেলটা কি দেওয়া যেতে পারে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? গিগ টাইটেলে যাওয়ার দরকার নাই তো, আমরা আজকে গিগ ক্রিয়েট করব না। ও তাহলে আমি বসে থাকবো, আমি ভাই তখন থেকে বসে আছি আর কি ওখানে। হ্যাঁ আপনার কি কমপ্লিট হয়ে টাইটেল গেছে। দেওয়া যেতে পারে? না না গিগ হ্যাঁ আমরা আজকে গিগ ক্রিয়েট করব না, গিগ আমরা নেক্সট ডে ক্রিয়েট করব। তারপর ওকে গিগ ভাই, সম্পর্কে আরো কিছু বলবো, এটা আমরা কালকে করব। ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আপনি এবার টাইটেলটা দেন ভাই, এই যে আপনার নামের নিচে টাইটেল, এই যে পেন পেন, হ্যাঁ পেন, হ্যাঁ এখানে টাইটেল দেন। নোটপ্যাড থেকে যেটা ওইটাই নেন, নোটপ্যাড ওপেন করে এখানে একটু লেখেন, আপনার যে সোশ্যাল মিডিয়া আছে না, এটা সোশ্যাল মিডিয়াটাকে কেটে দেন, কাটেন, কমার আগে থেকে কেটে দেন। হ্যাঁ রাখেন, এখানে লেখেন ওয়েব রিসার্চ, একটা স্পেস দিয়ে লেখেন ওয়েব রিসার্চ, বড় হতে দেন না ভাই, ডাব্লিউটা বড় হতে দেন। ভাইয়া আমি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি, ওটা নিচ্ছে না তো। কি দেখাচ্ছে? মানে কোনো মানে ওই হচ্ছে না, ওই কুড নট কি যেন, মানে সাথে সাথেই চলে যাচ্ছে জিনিসটা। এই পাশে লগ ইন করে ফেলেন, লগ ইন করে তারপর করেন, এটা আসবে না। আচ্ছা তারপর আপনি এখানে কমা দিয়ে ওয়েব রিসার্চ এর পর কমা দিয়ে লেখেন যে ফেসবুক মার্কেটিং। রিসার্চ বানান ঠিক আছে, কিন্তু সন্দেহ আছে। ইয়ে হবে না ভাই, একটু স্পেলিংটা বলে দেন। SEARCH, এটা ই এর পরে হবে, এটা কাটা যাবে, ডি এর পরে RE SEARCH। হ্যাঁ ঠিক আছে। করে নিয়ে আসবো। হ্যালো
হ্যাঁ ভাই, আপনি ওইখানটাতে ওটা করে আপনার ফেসবুক মার্কেটিং এটাও অ্যাড করে দিতে পারেন। পিন্টারেস্টের আগে আপনি ফেসবুক মার্কেটিং লিখে অ্যাড করে দেন। আচ্ছা, কমা রাখেন, কমা দিয়ে দেন, কমা দেন, এত বেশি হয়তো নাও নিতে পারে। থাকবে, কমা দিয়ে দেন, কমা দিয়ে দেন, কমা দিয়ে। আচ্ছা, আপনি এটা নিয়ে যান। কপি করে এবার নিয়ে যেতে দেন। এবার আপডেট করেন। এখানে শুধুমাত্র রয়েছে এটা। আচ্ছা, তাহলে আপনি ফেসবুকটা কেটে দেন, আপাতত ফেসবুকটা বাদ দেন, আমাদের এটাই থাক। ফেসবুকটা বাদ দিয়ে ওখানে এখানে আপনি ছোট করে লেখেন SMM। বা এটা না লেখলেও চলবে, আপনি এটাকে আপনি এক্সপার্ট, পরে আপনি যে এক্সপার্ট লেখাটা আছে এটা নিয়ে আসেন। কমা একটা কাটেন, কমা একটা কেটে দেন। এবার আপনি যে লাস্ট এখানে তো ফুল হয় না, এটা কি এই এখানে কি হবে? আচ্ছা, আপনি নোটপ্যাড থেকে আবার ওটা নিয়ে আসেন, ফেসবুকটা বাদ দিয়ে পুরোটা কপি করে নিয়ে আসেন। ফেসবুকটাকে বাদ দিয়ে দেন, দিয়ে হ্যাঁ নিয়ে যান, এবার কপি করে নিয়ে যান। আপডেট করে দেন, আপডেট করেন, হয়ে গেছে। এবার আপনি নিচে আসেন, ডেসক্রিপশন এটা হচ্ছে আমি যেটা দিয়েছি ওইখান থেকে একটু রিরাইট করে এটা দিয়ে দিবেন, যেটা এই ডেসক্রিপশনটা একটু ইয়া করা হয়েছে। আপাতত যদি রিরাইট করতে না পারেন, আপনি আপাতত এটা বসায় দেন, পরে এটা রিরাইট করে ফেলবেন। মানে একটু লাইনগুলো কম বেশি করবেন, একটু আগে বেশি করবেন। আপাতত এটা দিয়ে কমপ্লিট করেন, পরে এটা ইয়া করে নেবেন, চেঞ্জ করে দিন। কপি করেন। আচ্ছা ভাই, একটা কাজ, হ্যাঁ ঠিক আছে দিয়ে দেন, আপডেট করে দেন। ল্যাঙ্গুয়েজ একটা আপডেট দিয়ে দেবো। আচ্ছা, উপরে আপনার ডাবল ইংলিশ দেখায় কেন? নিচে আসেন, ল্যাঙ্গুয়েজে আসেন। আপনি এটা ক্যান্সেল করেন, তো ক্যান্সেল করেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি বেসিকের উপর ক্লিক করেন। হ্যাঁ, এটা নিচে আসেন এবার। হ্যাঁ, এটাকে ফ্লুয়েন্ট করে এবার আপডেট দেন। এবার অ্যাড করেন, আবার অ্যাড করে জার্মান ভাষাটা অ্যাড করেন। ল্যাঙ্গুয়েজ লেভেল থেকে হ্যাঁ ওটাই দেন, হ্যাঁ ঠিক আছে, অ্যাড করে দেন। কনভারসেশনাল, জি। এবার ফেসবুক আইডি লিংক আপ করেন, কন্টিনিউ করে দেন। আচ্ছা, এবার গুগলটাকে কন্টিনিউ করেন। অ্যালাউ। হ্যাঁ অ্যালাউ। টুইটার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই। আচ্ছা, আপনি পরে এইগুলো অ্যাড করে নিন। অ্যাড না করলে আবার মানে 100% হবে না, নিচে চলে আসেন। এখন স্কিলগুলো অ্যাড করেন, এগুলো তো অ্যাড করে নিতে পারতেন এতক্ষণ। অ্যাড করেন ভাইয়া, অ্যাড কি দেবো বলেন? অ্যাডে ক্লিক করেন, অ্যাড নিউ, এখানে ক্লিক করেন, এখানে দেন SMM দেন। SMM মানে সবগুলো ক্যাপিটাল? ইচ্ছা, হ্যাঁ প্রথমটা দিয়ে দেন, প্রথমটা। লেভেলটা কি দেব? আমরা সব ভাই এক্সপার্ট। অ্যাড দিয়ে দেব? জি।
উপরে যান, আর উপরে আবার অ্যাড করেন, অ্যাড করেন। দেন নিচে আপনাকে তো হ্যাঁ, দেন আপনি দেন লিড জেনারেশন দেন, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবো। দেন আগে মেইন গুলো দেন, আগে মেইন গুলো হচ্ছে আপনার ফেসবুকটা দেন, আগে ফেসবুক মার্কেটিং লেখেন। ভাইয়া ট্যাবে আর একটা ট্যাবে নিচে আসেন, নিচে দেখেন ফেসবুক মার্কেটিং একটা দেখাচ্ছে, সেটাতে ক্লিক করেন। মাঝে স্পেস দেন ভাই, মাঝে স্পেস দেন, স্পেস দেন। হ্যাঁ, ক্লিক করেন। এবার লেভেল দেন এক্সপার্ট। ভাইয়া আমার ফেসবুকটা নিচ্ছেই না। আচ্ছা, না নিলে আপনি একটু পরে অ্যাড করে নিন, তাহলে হবে। এবার ইনস্টাগ্রাম দেন, টুইটার দেন, তারপর লিড জেনারেশন দেন, ইমেল মার্কেটিং, এগুলো অ্যাড করেন একটা একটা করে। ভাই লিডের পর একটু স্পেস দেন। এই যে প্রথম টাস্কে প্রথমে ক্লিক করেন। আপনার বানানে ভুল হয়েছে। আচ্ছা সোহেল রানা ভাই, আপনি আপনার প্রোফাইলটা যে দিচ্ছেন, এটা কিসের জন্য? সোহেল রানা ভাই, জি গ্রুপে অ্যাড করার জন্য ভাই, ফেসবুক গ্রুপে। আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া আছে। না, আমি দেখলাম আমি তো কোনো গ্রুপে নাই, হয়তো অন্য কাউরে অ্যাড করছেন। আপনি মেসেঞ্জারটাই আছেন কি? না না, কোনোটাতেই নাই। আপনি মেসেঞ্জার আপনাকে করে দেওয়া আছে ভাই, মেসেঞ্জারে করে দেওয়া আছে, আপনি চেক করেন। আপনার প্রোফাইলে আমি দেখেছি অ্যাড করেছি, কিন্তু আমি তো দেখছি নাই, কোনো মেসেজ রিকোয়েস্ট আসে নাই কোনো গ্রুপে। মেসেজে রিকোয়েস্ট আসবে না তো, আপনি আমার সাথে প্রোফাইলে অ্যাড আছেন না, আমি আপনাকে অ্যাড করে দিয়েছি। আপনি তারপর আপনি আমাকে একটা মেসেজ করেন, আপনি আমাকে একটা মেসেজ করেন তো ভাই। মেবি লিভ নিছে। না, আমি তো দেখছি ভাই আছে তো। আচ্ছা, আপনি লিড জেনারেশনের এটাকে অ্যাড তো হচ্ছে না। আচ্ছা, আপনি আরেকবার লেখেন, আপনি এটা পুরোটা কেটে দিয়ে আপনি আরেকবার লেখেন। হ্যাঁ, স্পেস দেন একটা। এই যে দেখেন নিচে চলে আসছে, নিচে আসছে, ক্লিক করেন। আসছে তো, ক্লিক করেন। হ্যাঁ, এটা হয়ে গেছে, অ্যাড দেন। আপনি এটা ফুলে ঠিক আছে, এবার বাকিগুলো অ্যাড করেন। বাকিগুলো ভাই আপনি এরকম করে বাকিগুলো অ্যাড করে নিন, ঠিক আছে? পারবো এরপরে আচ্ছা, এডুকেশন ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন ভাই, আপনি ক্যান্সেল করে দেন, এটা ক্যান্সেল করেন। এবার এডুকেশনটা অ্যাড করেন, তারপর কোয়ালিফিকেশন এটা অ্যাড করেন। এগুলো তো পারবেন নাকি অ্যাড করতে? আচ্ছা, এডুকেশন তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় টিপলি ডিপার্টমেন্টে আছি, কিন্তু সিএসসি দিয়ে আমার কোনো ঝামেলা হবে নাকি যদি না, এটার জন্য ফেসবুকে যে আমার এটা দেখে? না, এটার জন্য কোনো সমস্যা হবে না। এইগুলো পারবো, এখান থেকে পারবো। যে আপনার যে বিল, তারপরে এইগুলো দেখাইছিলেন না, ওটা তো পারবো না। আচ্ছা, তাহলে আপনি বিলিং এ চলে যান, আপনি যে প্রোফাইলে আপনার ইমেল উপর ক্লিক করেন, এবার সেটিং এ চলে আসেন। এইবার হচ্ছে আপনার নামটা দেন, ফুল নেম দেন এখানে। তাহলে এটা আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী? হ্যাঁ, আপনার ভোটার কার্ড অনুযায়ী। ভাই আমি আপনাকে ফেসবুকে মেসেজ পাঠাইছি। আচ্ছা, আমি দেখছি ভাই। আমি আপনাকে অ্যাড করেছি, আমি কালকে আপনি যখন আমাকে মেসেজ দিয়েছেন আমি তখন অ্যাড করে দিয়েছি। আমি এটা কি ইউ আর কারেন্টলি অফলাইন, এটাই থাকবে? যা আছে তাই থাকবে। আপনি এবার এটা সেভ করে আপনি হচ্ছে যে ইয়াতে চলে যান। মায়া স্কিল কি দিব? স্কিল গুলো আপনি দিবেন, ডিজিটাল মার্কেটিং দিবেন, কন্টেন্ট মার্কেটিং দিবেন, এসইও দিবেন, ইমেল মার্কেটিং দিবেন, এইগুলো দিবেন। তারপর কি করব? সেভ দিয়েছিলাম। সেভ দিয়ে আবার বিলিং ইনফরমেশনে চলে যান।
মাসুদুল্লাহ হ্যালো, আমার হোম ডিস্ট্রিক্টটা মাগুরা, কিন্তু আমি থাকি রাজশাহী। এখানে কি দেবো? আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা দেন। স্যার শুনতেছেন স্যার? হ্যাঁ, ফাইনুস আলী না? আমি না তো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, ইয়া স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আমার প্রোফাইলে যে ছবি দিছি না, জি। এটার নিচে কি দিব টাইটেলটা? আচ্ছা, আমরা যে টাইটেলটা আপনাকে দিলাম না, আপনি এইটাই দিবেন। জি এইটাই জি একটু খালি রিরাইট করেন, যেমন এই যে ভাইটা দেখালাম, যেমন কিছু আগে পিছে করলাম। আপনার যেমন জি এখানে আছে পিন্টারেস্ট মার্কেটিং আছে, আপনাকে এটা ফেসবুক মার্কেটিং করে দেন, বা দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওটাকে বাদ দিয়ে আপনি এখানে ফার্স্টে ফেসবুক মার্কেটিং দিলেন, পরে পিন্টারেস্ট মার্কেটিং আছে, এটা থাকলো। ঠিক আছে, আপনি জাস্ট একটু এদিক ওদিক করতে হবে। স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করবেন? আচ্ছা, করেন করেন। আচ্ছা স্যার, নেটওয়ার্কের প্রবলেম স্যার, কাজ করা যাচ্ছে না। শেয়ার দেওয়া যাচ্ছে না? নেটওয়ার্ক প্রবলেম করতেছে স্যার। আচ্ছা, তাহলে সমস্যা না, আপনি এমনি বলেন, আমরা আপনার বলছি, আপনি ইয়ে করেন, তাহলে হবে। আচ্ছা, সোহেল রানা ভাই, দেখেন আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে, পেয়েছেন? সোহেল রানা ভাই, সবাই ভিডিও কলে আসেন। ভিডিও দেখতে আছে। সোহেল রানা ভাই, ভিডিও কলে আসেন। সোহেল রানা ভাই, কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুর রহমান ভাই, আপনার কি করতে পেরেছেন আপনার এই কাজটা, বাকিগুলো? কিছু কাজ সংশোধন করছি ভাইয়া। ও, সংশোধন করেছেন। আচ্ছা, আপনার একটু প্রোফাইলটা শেয়ার করেন, আমরা দেখি আপনার কি অবস্থা দাঁড়িয়ে আছে। ভাইয়া আমি তো মোবাইল থেকে দেখতেছি, আমার কম্পিউটার থেকে কিন্তু দেখা যাচ্ছে না, এই জন্য আমি কম্পিউটার অফ করে দিয়েছি ভাইয়া। ও, কিন্তু বিষয় হলো যে মানে আপনার তো হেডফোনটা প্রবলেম হচ্ছে ভাইয়া, হেডফোনটা প্রবলেম হচ্ছে কম্পিউটারের। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটা বিষয় হলো যে মোবাইল থেকে কিন্তু ইয়া করা যাবে না, কম্পিউটার মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে? না ভাইয়া, কম্পিউটার আছে, আমার হেডফোনটা প্রবলেম হচ্ছে, আমি কালকে হেডফোনটা ইনশাআল্লাহ চেঞ্জ করবো ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই। জি ভাইয়া। তো আমাদের আসলে অনেক সময় চলে গেছে, আমাদের হচ্ছে যে একটু বিরতি নেওয়া দরকার, তাই না? জি ভাইয়া। তো আমরা আপাতত বিরতি নিচ্ছি, আর হচ্ছে আমাদের বিরতির পরে এসে আচ্ছা, আপনি নিচের দিকে আসেন। আমার দুইটা অ্যাকাউন্ট ছিল, এই দুইটা অ্যাকাউন্টে দিয়েছি গুগল আর ফেসবুক। আচ্ছা, ঠিক আছে, আপনি উপরে যান ভাই, আপনি একটা জিনিস সেট করা হয়নি এখনো। উপরে আসেন, উপরের দিকে আসেন, কোনটা? উপরে আসেন।
হ্যাঁ এখানে যে আই এম এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করেন, উপরেটা 2 নম্বরে ক্লিক করেন। এটা হ্যাঁ ক্লিক করেন। এবার এখানটাতে সোশিয়াল দেখেন, এইটা দিব। হ্যাঁ হ্যাঁ প্রথমটাই দিয়ে দেন, সেভ করে ফেলেন। হ্যাঁ সেভ করেন। আচ্ছা এবার আপনি একটু আপনার প্রোফাইলে চলে যান, আপনার মেইন ইয়াতে যান, উপরে যান, উপরে এই জায়গায় উপরে না 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 উপরে, আপনি যে ডান কর্নারে উপরে যান, কারসার ঘুরিয়ে উপরে যান, কারসারটাকে উপরে নেন, উপরে ঘুরান। এবার আপনার যে ছবিটা আছে না কর্নারে, ছবির উপর ক্লিক করে ইয়াতে যান, সেটিং এ চলে আসেন, উপরে ভাই উপরে। বুঝতে পারছি। ঠিক আছে, এবার আপনি সেটিং এ চলে আসেন, সরি সিকিউরিটিতে আসেন, সিকিউরিটি ভাই সিকিউরিটিতে হ্যাঁ ক্লিক করেন। নিচের দিকে আসেন, নিচে আসেন ভাই, আপনার এই যে দেখেন মোবাইল ভেরিফিকেশন করেননি, আপনি মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করেন, এখানে একটা কোশ্চেন অ্যাড করেন। আমার নাম্বারটা তো অফ, এখন কোনো চার্জ নাই, অফ হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনি পরে এটা অ্যাড করে ফেলেন, ঠিক আছে? আপনি মোবাইল নাম্বার অ্যাড করে ভেরিফিকেশন করবেন আর একটা কোশ্চেন দেন, কোশ্চেনটা সেট করে ফেলেন এখন। আপনি চাইলে পরে কোশ্চেনটা অ্যাড করে নিয়েন, আর একটু বিলিং ইনফরমেশনে যান। এই যে নিচে দেখেন সেট কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন নিচে, ভেরিফাইড এর নিচে, হ্যাঁ ওটা নিচে, হ্যাঁ ওখানে, এখান থেকে আপনি একটা কোশ্চেন অ্যাড করে ফেলতে পারবেন। এখানে কি লিখবো? হ্যাঁ হ্যাঁ লিখে দেন। সাবমিট করছি। হ্যাঁ হয়ে গেছে, এবার আপনি একটু বিলিং ইনফরমেশন আসেন, বিলিং ইনফরমেশন নিচে নাকি উপরে? এই যে ওটারই নিচে, আপনি ইয়াতে সিকিউরিটির পাশে নিচে দেখেন, হ্যাঁ ক্লিক করেন, উপরেটা হ্যাঁ ক্লিক করেন। এই যে এটা আপনার পূরণ করে বাকি আছে, এটা আপনি পূরণ করে ফেলেন, আপনার আইডি কার্ড দেখে আপনি এটা পূরণ করেন, তাহলে হয়ে যাবে। আপনি মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করবেন, আর এই যে এইটা পূরণ করেন, তাহলে হয়ে যাবে আপনার কাজ। আমি এইটা পরে করব। আচ্ছা ভাই, আচ্ছা বিষয় হলো আমাদের ফাইবার অ্যাকাউন্টের উপর আর কারো কোনো কোশ্চেন আছে কি? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বুঝছি তো, খোলা হয়েছে মোটামুটি, মানে খোলা পর্যন্ত বুঝছি। আচ্ছা এখন বিষয় হলো যে আমরা একটু ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে যেহেতু আমরা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সবার, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথম একটা কাজ, যেটা ছবি ভালো দেখে একটা ছবি অ্যাড করবেন। আর জ্যাকি ভাই আপনি যে ছবিটা অ্যাড করেছেন না, এটা আপনি চেঞ্জ করে আপনার সামনে থেকে ফেসটা নেবেন, ঠিক আছে? এক কথা সবার জন্য ফেসটা সামনে থেকে থাকে, যেহেতু আমাদের 2 মাস পর্যন্ত তারা সময় দেয়, 2 মাসের মধ্যেই তারা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে চাইবে। এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন যদি চেয়ে ফেলে, আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাওয়ার পরে যদি আপনি পিকচার চেঞ্জ করেন বা আপনার বিলিং অ্যাড্রেস চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। আপনি তখন আপনার অ্যাকাউন্টে যদি যতই আর্নিং থাকুক না কেন, আপনি কিন্তু আপনার টাকাটা তুলতে পারবেন না। এই জন্য আগে আমাদের, যেহেতু এখন আমাদের হাতে 2 মাস সময় আছে, 2 মাসের মধ্যে যে কোনো সময় চাইতে পারে, তো আমরা আমাদের কাজটা ফুল ওকে করে রেখে দেবো। যেমন বিলিং অ্যাড্রেসটা সেট করা হয়ে গেছে, এখন আমরা যেটা করবো কি, যে আমাদের যেটা আছে, এই ছবি যেটা আছে এটাকে আপলোড করে দিব। আর আমাদের এখন কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু কালকে তো ফ্রাইডে অফ, তো আমরা স্যাটারডে আমাদের ক্লাস আছে, তো সেই দিন করবো কি, আমরা আপনাদের একটা, যেহেতু আমরা পিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট করেছি, কাজও শিখেছি, এটার একটা গিগ তৈরি করব। তো গিগ তৈরি করার জন্য আমাদের কিন্তু কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা ছবি তৈরি করতে হবে, তারপর আরো এগুলো লাগবে, এগুলো আমরা সেদিনই করব। তো আমরা যখন গিগটা পাবলিশ করে ফেলবো, ঠিক আছে, করে ফেলার পরেই কিন্তু আমাদের কিছু কাজ শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের গিগ কিন্তু মার্কেটিং করতে হবে, গিগগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইটগুলোতে গিগ মার্কেটিং করতে হবে। কারণ আমরা যখন নতুন একটা গিগ পাবলিশ করব, তখন হচ্ছে আমাদের গিগটা
ফাইবারে যতগুলো গিগ আছে সবার লাস্টে কিন্তু আমার গিগটা থাকবে। যেহেতু আমার নতুন, এই জন্য আমার গিগটা কিন্তু সবার শেষে থাকবে। তাহলে আমাকে করতে হবে কি, যে আমাকে মার্কেটিং করে সেই গিগটা, আমার যে গিগটা আছে এই গিগটাকে সামনের পেজে নিয়ে আসতে হবে। এখন গিগটা আমি সামনের পেজে নিয়ে আসবো কি করে, এর জন্য অনেক কিছু কৌশল আছে, আমরা সেটা দেখবো। তো এখন আপনারা যেটা করবেন যে এই গিগ মার্কেটিং করার জন্য বা দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য আমরা আসলে আমাদের যেটা মেইন প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল, এইখান থেকে আমরা মার্কেটিং করব না। তার কারণ হচ্ছে যে মার্কেটিং করতে গেলে অনেক ক্ষেত্রে আমাদের যে মেইন প্রোফাইলটা আছে সেটা কিন্তু ডিসেবল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের প্রোফাইলটা ডিসেবল হয়ে যায়। আমি অলরেডি নিজে আমার 3টা অ্যাকাউন্ট আমি নষ্ট করেছি মার্কেটিং করতে যেয়ে। ইভেন্ট আমার 2টা অ্যাকাউন্ট, আমার নিজে যে অ্যাকাউন্টে আপনারা সবাই অ্যাড আছেন, এই অ্যাকাউন্টটা আমার ডিসেবল হয়েছিল। পরে আমার নিজের আইডি কার্ড দিয়ে, তারপর আরো অনেক প্রুফ দিয়ে তারপর এটা খুলতে হয়েছে। তো আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতেই দেয় নাই আমার অবস্থা। আর কিছু কিছু আছে তো ওগুলো খুলতেই দেয় না। তো এরকম কিন্তু অবস্থা আপনাদেরও তৈরি হয়ে যাবে যখন মার্কেটিং করবেন। কেন, আপনারা যত বেশি মার্কেটিং করবেন, এখন আপনার গিগটা যখনই পাবলিশ করব, আমরা পাবলিশ করে দেওয়ার পরে আমরা কিন্তু সবার লাস্টে যেহেতু থাকছি, এখন লাস্টে মানে কত, ধরেন যে আমি যদি পিন্টারেস্ট মার্কেটিং এর কথা বলি, পিন্টারেস্টে 27টা পেজ আছে। 27টা পেজ আমি লাস্ট দেখলাম যে 27টা পেজ আছে। তো 27টা পেজে এক একটা পেজে ধরেন যে 100টা করে গিগ আছে। 100টা করে যদি গিগ থাকে তাহলে 27টা পেজ মানে কি 2700টা গিগ আছে। তো আমার এতগুলো গিগের মধ্য থেকে আমাকে কি করতে হবে, সামনের দিকে নিয়ে আসতে হবে। আর সামনের দিকে নিয়ে আসার জন্য করতে হবে কি, যে আপনাকে আপনার ইমপ্রেশন বাড়াতে হবে, অর্থাৎ আপনার গিগটাকে বেশি থেকে বেশি মার্কেটিং করতে হবে। মার্কেটিং করবো কোথায়, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে, গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব। কি করে মার্কেটিং করতে হবে, আমরা কোন গ্রুপগুলোতে অ্যাড হব, এটা আমরা আপনাদেরকে আবারও দেখিয়ে দিব যখন আমরা গিগটা মার্কেটিং দেখাবো, তখন এটা দেখাবো। তো আপনাদের যেটা করে রাখতে হবে যে এক্সট্রা আপনার 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আপনি ক্রিয়েট করে রাখবেন। কেন, আমরা মেইন প্রোফাইল থেকে করব না। মেইন প্রোফাইল থেকে যদি করি, ইন কেস ব্লক হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? আমাদের অনেক পরিচিত অনেক পার্সনদের সাথে আমাদের অ্যাড আছে, এই জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো, আমরা সেই অ্যাকাউন্টগুলো থেকে মার্কেটিং করব। আর আমাদের প্রিভিয়াস, যেহেতু এখন আমাদের সময় আছে অনেকক্ষণ, মোটামুটি 45 মিনিটের মতো সময় আছে, আর যেহেতু আমাদের আজকের আর সবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, যাদের বাকি আছে তারা কমপ্লিট করে ফেলবেন। তো প্রিভিয়াস আমরা যে কাজগুলো দেখেছিলাম সেইগুলোর মধ্যে যদি কারো কোনো রকম সমস্যা থাকে তাহলে বলেন। আমি কিন্তু ফার্স্টের দিকে বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস কোনো কাজের সমস্যা থাকলে সেটা আমরা লাস্টের দিকে দেখবো আজকে। তো যদি কারো কোনো রকম সমস্যা থাকে সেটা একটু বলতে পারেন। ভাইয়া আমার ব্লগের, আপনি শেয়ার করেন আপনার ব্লগে যেটা সমস্যাটা আছে। আর তার আগে আমি একটু, রাকিব ভাই, আপনি যে আর কে রাকিব, আপনি কি আজকে প্রথম থেকে ছিলেন না এখনই জয়েন করলেন? আমি আমার ক্লাস ছিল তো, প্রথমে ছিলাম, মাঝখানে ছিলাম না, আবার আসছি। আচ্ছা ঠিক আছে, একটু কন্টিনিউ করার চেষ্টা করেন। তো আচ্ছা ইয়া করেন, আপনি শেয়ার করেন। ভাইয়া একটু, আচ্ছা আচ্ছা। ভাইয়া লিড জেনারেশন কি বোঝানো হয়েছে? না ভাই, না, লিড জেনারেশন বোঝানো হয়নি, এগুলো আমরা দেখাবো আপনাদের। ওকে ভাইয়া। লিড জেনারেশন সম্পর্কে জানা আছে নাকি কিছু ভাই? হালকা পাতলা হয়তো জানতাম, তো মানে মিলাতাম এই জন্য ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, আপনারা লিড জেনারেশনটা যখন শিখবেন তখন সেই রকম ভাবে আপনাদের শিখাবো যে কি করে আপনারা হচ্ছে যে কোনো কান্ট্রির ইমেল অ্যাড্রেস বলেন, যে কোনো ডাটা বলেন, সব নিয়ে আসতে পারবেন কালেক্ট করে। আপনি কি কিছু অ্যাডভান্স ইউজ করতেন না জাস্ট এমনি নরমাল ওয়েতে? জি ভাইয়া। এটা হচ্ছে বলেন। ভাইয়া আমি যখন হচ্ছে এই ছবিটা এখানে লাগালাম তখন এই যে 3টা অপশন আসলো, আর আমি যখন ইনস্পেক্ট করছি আসলে তখন হচ্ছে মানে ওই যে সেভের অপশনটা হচ্ছে না, সেটা আপনাকে তো বললাম। আচ্ছা এইখান থেকে তো কোনো কিছু সেভ হবে না তো? হ্যাঁ ভাইয়া, ওই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি না। আপনার এইটা হচ্ছে টেম্পোরারি, আমরা টেম্পোরারি কোনো কিছু যখন এডিট করে দেখতে চাই যে আমার এইখানে এডিট করলে এটা দেখতে কেমন লাগবে, এইটার জন্য আমরা এই জায়গাটায় এডিট করে থাকি, ঠিক আছে, টেম্পোরারি এডিট করে দেখার জন্য। কিন্তু আমরা যখন মেইনলি এডিট করব, মেইন এডিটটা করার জন্য আমাকে কিন্তু থিমে যেতে হবে। থিম থেকে
হচ্ছে আমার যে HTML যেটা এডিট আছে সেখানে যেতে হবে। হ্যাঁ, থিম থেকে এডিটে যেয়ে আপনি এডিট করবেন, যেটাই করবেন সেটাই কিন্তু থেকে যাবে। থিমে উপরে উপরে আপু, হ্যাঁ ওই যে কাস্টমাইজ লেখা আছে, পাশে ক্লিক করেন, কর্নারে কর্নারে আপু ব্যাক করেন। আচ্ছা এখান থেকে জি 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 জি, যেটা দেখে আমাদের মুজাহিদ ভাই তারপর আরো সবার মাথা গরম হয়ে গেছিল, তাই না মুজাহিদ ভাই? ভাইয়া মানে আমার ভাইয়া আছে তো, ও জি ভাই, সকালবেলা ওকে দেখাচ্ছিলাম তো HTML প্রোগ্রামটা একটু খুব ঝামেলা। আমার এখন মাথায় ঢুকে গেছে আসলে এই জিনিসটা কি করে হ্যাঁ, করতে হবে। আচ্ছা আপনার ছোট ভাইকে দেখাচ্ছিলেন, সে কি করছিল দেখে বুঝতে পেরেছে না? ছোট ভাই না, বড় ভাই। কি করছে? ও তো ওয়েব ডেভেলপার ইয়ার আছে, ওর ট্রেনিং আছে ওয়েব ডেভেলপার। ও আসলে মানে ওয়েবসাইট গুলো খুলে তো মানে HTML ওগুলো কোডিং করে ওগুলো করে, তো ও এটার ব্যাপারে আর মানে তারপরে আমি তো বললাম যে ইন্সপেক্ট করে ওটা করো, তো ওই চেষ্টা করলো, তো তখন মানে হলো না, করে দিল, করার পরে কিছুক্ষণ পরে মানে সব